প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। তার আগে আরো 1,23,999 জন নবী রাসূল ও পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। আর প্রত্যেকটা নবী এবং রাসূলগণে জগতে আসার বা জগতে পাঠানো লক্ষ্য আর উদ্দেশ্য ছিল একটাই, ধর্মহারা দ্বীনহারা অজ্ঞ অসভ্য মানুষগুলোকে ইসলামের উপরে দাঁড় করিয়ে রাখা। আর এই কাজটা করতে যেয়েই নবী এবং রাসূলদের উপরে যে পরিমাণ মুসিবত নেমে এসেছিল, ইন্না আশাদ্দাল মুসিবাতা আলাল আম্বিয়া, রাসূল বলেছেন জগৎ সংসারে সবচেয়ে বেশি কষ্ট, বেশি মুসিবত, বেশি বিপদ, বেশি রোগ, বেশি অভাব অনটন আল্লাহ নবীদের উপরে দিয়েছিলেন। দিনটাকে জিন্দা রাখার জন্য নবী এবং রাসূলগণ যে খাওয়ার কষ্ট পেয়েছে, সে খাওয়ার কষ্ট আমাদের নেই। এই দিনকে জিন্দা রাখার জন্য নবীগণ সমাজের মানুষের কাছে যে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছে, আমাদের অত লাঞ্ছিত আর বঞ্চিত হতে হয়নি। এই দিনকে টিকিয়ে রাখার জন্য নবী এবং রাসূলদের উপরে যে জুলম আর অত্যাচার হয়েছিল, আমাদের উপরে সেই জুলুম অত্যাচার হয়নি। নবী এবং রাসূলদিগকে যে কঠিন কষ্ট সহ্য করতে হয়েছিল, আমাদের উপরে সেই কঠিন কষ্ট কিছুই সহ্য করতে হয়নি। তাহলে এই দিনের জন্য, এই ইসলামের জন্য নবী ও রাসূলগণ খাওয়ার কষ্ট মেনে নিয়েছেন, পড়ার কষ্ট মেনে নিয়েছেন, অভাব অনটনকে মেনে নিয়েছেন, গালিগালাজকে মেনে নিয়েছেন। ঠিক সেই সঙ্গে সঙ্গে জীবন জানে মেরে দেওয়ার জন্য নবীদেরকে কঠিন রকমের পরীক্ষা দিতে হয়েছে। তাহলে 1,23,999 জন নবী এবং রাসূলগণ যে দিনের জন্য এত কষ্ট মেহনত আর পরিশ্রমকে অম্লান বদনে সহ্য করলেন, সেই দিন, সেই ইসলামে সর্বশেষ প্রচারক ও প্রসারক হিসাবে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়ে দিলেন বিশ্বনবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও যথারীতি অন্যান্য নবী রাসূলদের মতো করেই দ্বীনের প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন। তার উপরেও নেমে এলো তাদের পক্ষ থেকে অসম্ভব রকমের জুলুম আর অত্যাচার। আজকে ঘোনার গ্রামে নামাজ পড়তে দাঁড়ালে, যদিও আমাদের এই দেশ এখন বিজেপি শাসন করছে, আরএসএস এখন দেশ শাসন করছে, যারা আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে, যারা কাটরা মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, যারা মালদার আদিনা মসজিদে এখন নামাজ পড়তে দেয় না, এত কিছুর পরেও
এখনো কিন্তু আমরা ঘোনার গ্রামে দাঁড়িয়ে জোহর আসর মাগরিব ইশা ফজর নামাজ পড়তে পারছি। কিন্তু একটা দিন তো এমন ছিল যে কাবার চত্বরে নামাজ পড়তে দাঁড়ানো, গলায় ফাঁস লাগিয়ে মুসলমানদের হত্যা করে দেওয়ার ষড়যন্ত্র করা হতো। একটা দিন তো এমন ছিল মসজিদুল হারামে সেজদায় মাথা দেওয়া অবস্থাতে তারা কাঠের জুতো পরে রাসূলুল্লাহর মাথায় লাথি মেরেছিল। একটা দিন তো এমন ছিল যেদিন তায়েফের মানুষের কাছে কলমার বাণী প্রচার করার জন্য রাসূলুল্লাহ গেলেন। তায়েফের মানুষ সেই কলমা শুনল না, মানলো না, বিশ্বাসও করল না। উল্টে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যৎপর নস্তি তারা পাথর মেরে মেরে গোটা দেহকে রক্তাক্ত করল। নবী তায়েফে কলমা প্রচার করেছেন, পাথর খেয়ে রক্তাক্ত হলেন। আমি ঘোনার গ্রাম ইসলামের কথা বলতে এসেছি, আমি পাথর খাইনি, বিরিয়ানি খেয়ে এসেছি। কিছু মাথায় যাচ্ছে টাচ্ছে? সবার মজলিসে চুপচাপ থাকা ভালো, তোমার এত ভালো 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 না, এ যেন বিরাট ভালো। ছেলেটা একটু বকাটে, খুব বকাটে আর কি, সেখানে সেখানে বিরাট বকা বকা। এখন ছেলেটার বেদ দিন, ওর বাপ গোসল টোসল করে জামা কাপড় পরে গাড়িতে তোলার আগে বললো, দেখ পল্টু, তুই তো বড্ড বকিস, যেখানে সেখানে তুই বিরাট বকিস, এই বিয়ে করতে গিয়ে যেন তুই উল্টো পাল্টা বকিস না, যেন শোনে একটু চুপচাপ থাকিস। যাক, বেদ দিনই তো, এখন ও যথারীতি বিয়ে করতে বসে গালের রুমালতে চুপ করে বসেই রয়েছে, কিচ্ছু বলে না। তো উকিল বললো, বিয়ে পড়াবে, হাত দাও। হাতটা দিলে তুকিল হাত ধরে বললো, আনকাহাতুকা মিন মুআক্কিলাতি আল মুসাম্মাদ জুবাইদা খাতুন বিনতে আব্দুল্লাহ মোল্লা বিনতে গোলাম বিনতে ইবনে গোলাম রসুল মোল্লা বিওয়াজি সাদাকিল মালুম। বলো আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। চুপ করে, কিচ্ছু বলে না। তো উকিল বলতে, খোকা বলো, আমি কবুল করলাম। উকিল তো তখন চিন্তায় পড়ে গেছে, গোঙ্গা টোকা নাকি। খোকা বলো, मैंने कबूल किया। কোনো জ্ঞান নেয় না, এরকম গায়ে হাত দেবে। খোকা বলো, তোমার বে পড়ে দিয়েছি, তুমি কবুল না বললি বে হয়? একটুখানি আব্বা জিজ্ঞেস করে দেখো, আব্বা কি বলতে বলে, বুঝতে পারেন? ওর বাপ বলেছে যেন বেশি বকিস নিয়ে, তা সে কবুল পড়াও বন্ধ করতেছে। তো হতেই পারে বাড়ি হয়তো আসার সময় চাচি বলে দিয়ে যেন সবাইকে বেশি বকে টোকা না, তা কি কবুল বলতে বারণ করতে চাচি না? তার চুপচাপ করে গাল বন্ধ করে বসে রয়েছেন কি জন্য? আচ্ছা, আমার তো বিরিয়ানি দিয়েছে, শ্রোতাদের কি এইটা তো এরম করা তো ঠিক হয়নি। ফস করে বিরিয়ানি বলে ফেললাম, যদি এখন ওই বদদোয়া দিয়ে দেয় তো ঘোড়ার ডিম আবার কলেরা হয় না। যাক, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুঃখ কষ্ট যাতনা বেদনা, মারামারি, খুনোখুনি, রক্তারক্তি, পাথর খাওয়া, দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বয়কট করে দেওয়া, কোণঠাসা করে দেওয়া, এত কিছুর পরেও তিনি কি ইসলামের পথ থেকে 1 ইঞ্চি কখনো দূরে সরে গিয়েছিলেন? জানেন? তাহলে 1,24,000 নবী এবং রসুলদের কষ্ট, রক্ত ঝরানো, জীবন কোরবানি দেওয়া, সেই ইসলাম আজকে ঘোনার মাটিতে। ঘোনার মুসলমান কজন 5 ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজ মোটামুটি একটা বলেন, কত পরিবারের বাস টোটাল ঘোনায়?
না, টোটালে এই ঘোনা গ্রামে কত পরিবারের মানুষের বাস? মোটামুটি একটা 100-2 2000 পরিবার জনসংখ্যা বলছি। প্রচুর বড়, মানে কি 1.5 লক্ষ? 2000 পরিবার, তাই কত হয় একটা গ্রামে? 2000 পরিবার কিরাম হবে একটা বলে? হ্যাঁ, এই গ্রামে রান্নাঘর কটা? যা রান্নাঘর গুলি পরিবার পাওয়া যাবে 250। ভেরি গুড। 250 পরিবার নিয়ে আমাদের এই ঘোনা গ্রাম। আচ্ছা, 250 পরিবারে গড়ে আমি 14 বছরের উপরের ছেলে বা মেয়ে কতটা ধরতে পারি? 250 পরিবারে পার পরিবারে 3টে না 4টে না 2টো গড়ে পার পরিবারে? তার মানে শুধু স্বামী আর স্ত্রী, হাঁটকুড়ো বাচ্চা কাচ্চা কিছু হয় না, গড়ে 4 জন হোক। তা 250 মানে 4 2.5। এই 1000 মুসলমান যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই নামাজ তো আপনি পেতেন না রসুল যদি তায়েফের মাটিতে রক্ত না ঝরাতেন। এই ইসলাম তো আপনার কাছে আসতো না রসুল যদি মক্কা থেকে মদিনায় হিজরত না করতেন। এই দিন, এই কোরআন, এই শরীয়ত তো আপনি পেতেন না প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদরে, উহুদে, খন্দকে, আহজাবে যদি সংগ্রাম না করতেন। তাহলে আমরা যে নবীকে রসুল বলে বিশ্বাস করেছি তিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী। আর সেই নবী আমাদেরকে যা আদেশ করেছেন, যা তিনি কাজ করতে আমাদের নিষেধ করেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য একটা আদেশ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 1000 নারী বা পুরুষ যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, কতজন পড়ে 1000-এর ভিতরে 5 ওয়াক্ত? তোমার বাড়ি এই গ্রামে? তাহলে তুই বলো না, মারবে বলো, গ্রামের বদনাম হয়ে যাবে। ও বলেছে 1000-এর ভেতরে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা 50 জন। আপনারাও বলেন, সবার তো বলার অধিকার আছে। মোটামুটি একটা কতজন হতে পারে? 500? শুক্রবারে 150। তার মানে যদি 1000 লোক সাবাল লোক হয়, তাহলে মিনিমাম তার ভেতরে ম্যাক্সিমাম মিনিমাম 500 পুরুষ আর 500 নারী। এই 500 পুরুষের ভিতরে মসজিদে জুমার দিনে নামাজ সংখ্যা 150-র মতো। তাহলে জুমার নামাজটাও পড়ে না 350 মুসলমান, গড় হিসাব। আর 5 ওয়াক্ত নামাজে বললেন 20-22 জন করে হয়। আর 20 জন এখানে পড়ে, আর নাই ধরিয়ে নিলাম 20-22 জন এখানে সেখানে হাটে ঘাটে যেখানে যায় সেখানে পড়ে। 50টা ধরতে পারি 5 ওয়াক্ত নামাজ। তাহলে এখনো তো 450 বাকি। আচ্ছা, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে খালিক, মালিক ও রব বলে স্বীকার করেছে, অথচ আল্লাহর হুকুম নামাজ পড়েন না, এরা কি ইসলাম বোঝে? ইসলাম ইসলাম আবার কি আব্বার কাছে জিজ্ঞেস করতে হবে? ইসলাম বোঝে? বাহ, আমার এক মুরব্বি বলেছেন ইসলাম বোঝে কিন্তু করে না। আচ্ছা, আমার একটু বলে বোঝাবেন? ঘোনার গ্রামে যদি কোনো মানুষ ইন্তেকাল করেন তো এই গ্রামেই জানাজা হয়, এই গ্রামেই দাফন হয়। তো জোহর বা কোনো একজন মানুষের জানাজা হয়, যেহেতু গ্রামের লোক 20-30 জন পড়েন, বাইরের অতিথি মেহমানরা এসেছেন তারাও নামাজ পড়বেন, যেহেতু একটা জানাজা আছে, তো মসজিদে যে দেখা গেল সেদিন জোহরের নামাজে 100 লোক জানাজা পড়ে, জোহর পড়েছে। 30 জন গ্রামে, 70 জন বহিরাগত মেহমান, 100 জন জোহর পড়েছে। তো জোহরের নামাজ পড়ে আবার জানাজার কাতারে দাঁড়িয়ে দেখা যাচ্ছে লোক কতজন হতে পারে? 300, 400, 500।
আর কার কিছু বলার আছে? তাহলে আমি মোটামুটি 400 ধরে নিই। তাহলে যে 100 লোক জোহর পড়ে জানাজা পড়ছে এরা ঠিকই আছে, কারণ জোহরের নামাজ ফরজে আইন পড়তেই হবে। জানাজা ফরজে কিফায়া, ওখানে নামাজ হচ্ছে। আমি ইচ্ছা করে যদি এখানে নামাজ না পড়ে বসে থাকি আমার একটাও গুনাহ হবে না। আমি কি বোঝাতে পারলাম? জানাজা নামাজ না পড়লে মোটেও গুনাহ হয় না, কিন্তু জোহর না পড়লে একটু 2,88,00,000 বৎসর জাহান্নামের ওখানে পড়তে হবে এক ওয়াক্ত নামাজ যদি নষ্ট হয়। তাহলে যারা 100 লোক জোহর পড়ে জানাজা পড়েছে এরা নো ডাউট ইসলাম বোঝে। বাকি 300 মুসলমান যারা জোহর না পড়ে জানাজা পড়েছে এটাও তো নামাজ ওটাও তো নামাজ। তাহলে জোহর পড়িনি জানাজা পড়েছে, এরা কি চাচা ইসলাম বোঝে মনে হয়? কিছু তো বলতে হবে নাকি আবার জিজ্ঞেস করতে হবে? তাহলে জানাজা পড়লো কেন? পড়লে আচ্ছা পায়জামা খুলে যদি কেউ পাগড়ি বাঁধে তাতে কতটা সওয়াব হবে? তাহলে আসলেই আপনি যতই বলুন এরা ইসলাম বোঝে, ইসলাম ঘোড়ার কচু বোঝে, কিচ্ছু বোঝে না ইসলাম। ইসলাম যদি বুঝতেন তাহলে নিশ্চয়ই ব্যস্ততার কারণে জোহর পড়ে বাড়ি যেত, জানাজা ত্যাগ করত। ইসলাম বোঝে না বলি জোহর ত্যাগ করেছে, জানাজা ত্যাগ করি। এটাও সময় গেছে, ওটাও সময় যাবে। নাম্বার 1। নাম্বার 2, আপনি তো বললেন ইসলাম বোঝে, ওই খাতে ট্যাক্টারটা দিলে কতটা ইসলাম বোঝে? আচ্ছা এই ঘোনার গ্রামে গত ঈদে গোসল না করে ঈদের নামাজ পড়তে গেল কেনা? সবাই গোসল করেছে। আচ্ছা ঈদের দিনে গোসল করাটা কি ফরজ না ওয়াজিব? সুন্নাত। যদি কেউ না করে গুনাহ হবে? গুনাহ একটাও গুনাহ হবে না। ঈদের দিনে কোনো চ্যাংড়া, কোনো যুবক, কোনো বৃদ্ধ একেবারে ইচ্ছা করেই যদি গোসল না করে ঈদের নামাজ পড়তে যায় তার কি কোনো অসুবিধা আছে? কথা বলেন। তাহলে যে গোসলটা কোনো করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, সেই গোসলটা গ্রামের সবাই করে। আর রাত 2টোর সময় যে গোসলটা ফরজে আইন সে গোসলটা কজন করে? তাহলে একেবারে যদি গোসল না করে তাহলে বুঝলাম যে অলসতা করে করিনি, কিন্তু এ পার্টিটি ঈদের দিন তো করে। এমন ঈদের দিনে তো সুন্নত গোসল, আর রাত 2টোর গোসল তো ফরজ গোসল। তাহলে যারা ফরজ গোসলের যত্ন নেই সুন্নত গোসলে, বলেন বলেন, সুন্নত গোসলে একটাও কামাই করে না। আচ্ছা কেউ যদি বোধ চাইতে শালির প্রেম বেশি করে, হ্যাঁ বাড়িকে বৌমার জিজ্ঞেস করে, বিয়ে হয়নি তো তুমি এখানে এসছি হুঁশো কথা। আরে শ্বশুর আমাকে বিয়ে দিয়েছে, আমার স্ত্রীর সঙ্গে আর বলেছে তোমার সঙ্গে বিয়ে দিলাম, আমার বড় মেয়ের একটু যত্ন খাতির করো। এখন আমার গিন্নির জামা কাপড় ছিঁড়ে গেলে আমার লক্ষ্য পড়ে না, কিন্তু শালির জামা কাপড় ছিঁড়ে গেলে আমার গাড়া বিরাট জ্বালা করে। এটা কি আমার শ্বশুর ভালো বলে নেবে? কথা বলেন, আমার গিন্নি ভালো বলে নেবে? তাহলে যেটার উপরে যেটার খেদমত দেখাশোনার দায়িত্ব ছিল আমার, সেদিকে লক্ষ্যটা খুবই কম। আর যে দায়িত্বটা আমার ছিল না সেইটার দায়িত্ব আমি খুব জোর করে পালন করছি। এতে সংসারে বরফ গলবে না আগুন জ্বলবে? আগুন জ্বলবে। তা ফরজটা বাদ দিয়ে যারা সুন্নতটা টানাটানি করছে তাদেরও এরকম কবরে কবরে। আপনি বলছেন এরা ইসলাম বোঝে, কেলা বোঝে?
কিচ্ছু বোঝে না। ইসলাম বুঝলে কখনো এই জিনিস হয়? আমার ছোট করে বলেন, এখানে যা গ্রামে মানুষ আছে, আমি একজনকে বললাম, ভাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো এখন মমতা ব্যানার্জি, তিনি তো এই 10 বছর জিতে আছেন, সামনে আবার 26 সালে ইলেকশন, কারা যেতে না যেতে। আচ্ছা, তা আমাদের এই মমতা ব্যানার্জি সিএম সম্পর্কে আপনি 2 মাস কথা বলতে পারবেন? তো হ্যাঁ, বলুন। যে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেয়, মমতা ব্যানার্জি স্কুলের বাচ্চাদের বই খাতা দেয়, তারপর স্বামী মরে গেলে বেওয়া ভাতা দেয়, 60 বছর পার হলে বৃদ্ধ ভাতা দেয়, তারপর মেয়েরা স্কুলে পড়লে যুবশ্রী পায়, কন্যাশ্রী পায়, চাষিরা মাঠে চাষ করলে আবার কৃষক বন্ধুর একটা টাকা, তারপরে রেশন গেলি সেখানে কিছু মাল দেয়। বললাম, বা তুমি তো খবর রাখো, তাহলে দাঁড়াও, এখন অনেক কথা আছে, আমি না, তুমি থামো। আচ্ছা, যে মানুষটা মমতা ব্যানার্জিকে নিয়ে 8 ঘন্টা কেন 2 ঘন্টা অনর্গল বকে দেবে, ওরে যদি বলি, ভাই কিছু মনে করবেন না, একটু ইসলাম সম্পর্কে কিছু বলবেন, কতক্ষণ বকতে পারবে? 5 মিনিটও? আর প্রথমেই বলবে ইসলাম ধর্মে গরুর গোশত খাওয়া যায়, বুঝতে পারেননি? ওইটাই তো খায় বেশি, ওইটা আগে বলবে। তারপর বলবে ইসলাম ধর্মে মুসলমানি দেওয়ার রীতি আছে, যেটা সবাই দেয়। তারপর বলে একটু নামাজ কালাম আছে, রোজা ঈদ আছে। আমি বললাম, তারপর আমরা কি আর অত জানি টানি? ও আলেম মৌলবীরা যারা, ওরাই জানে, আমরা অত জানবো কেন? 10 বছরের মমতা ব্যানার্জি সরকারের উপরে এসে 2 ঘন্টা অনর্গল বকে দেবে, 4 দোকানে দেখেননি? কিন্তু যে মুসলমান মমতা ব্যানার্জিকে নিয়ে 2 ঘন্টা অনর্গল লেকচার দিতে পারে, তাকে যদি বলি ইসলাম সম্পর্কে 2 ঘন্টা বলতে, আন্ডার প্যান নোনা পানি তিরসে যাবে। ইসলাম সম্পর্কে বলার হিম্মত নেই, ওটা জানে না তো বলবেটা কি করে? জানতে হবে, তবে তো, না জানলে বলবেটা কি করে? আর জানবেটা কোথায়? কি 4 দোকানে বসার কাজ? প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায় 285 বছর হায়াত পেয়েছিলেন। সালমান ফারসি বর্ণনা করে বললেন, আমি ইহুদি ধর্ম অবলম্বী ছিলাম, আমার বাড়ি ছিল সিরিয়াতে, আমি যে মানুষের বাড়িতে কর্মচারী হিসেবে ছিলাম, আর ওই মহল্লার একজন ইহুদি ধর্মীয় রাহেব, আমি সেই ধর্মগুরুর কাছে আমি ওঠা বসা করতাম। আমার সেই ইহুদি ধর্মগুরু তিনি আমায় লক্ষ্য করে বললেন, বাবা সালমান, পৃথিবীর যা গতি প্রকৃতি, যা অবস্থা, তাতে আমি বুঝতে পাচ্ছি খুব শিগগিরই শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে জন্ম নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। জোর এখন আছে না শেষ? থাক, মিডিয়াম যেতে হোক। ধর্মগুরুটা সালমানকে বললেন, সালমান শোনো, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৃথিবীর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ জগতে জন্ম নেবেন, তা আমার তো শরীর ভালো না, কবে মরে টরে যাই বলা যায় না, তা তোমাকে বলে রাখি, যদি তুমি তোমার জীবনে সেই মানুষটাকে পেয়ে যাও, তাহলে আমি এতদিন তোমাকে যা যা বলেছি, আমার কোনো কথা তোমার মানতে হবে না, তিনি যেভাবে তোমাকে চলতে বলবেন সেইভাবেই তুমি তোমার জীবন চালাবে। বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন, আমার কথা উনি আসা পর্যন্ত মানো, আর উনি আসার পর ওনার কথা মতোই জীবন চালিয়ে, সেদিন আর আমাকে মানতে হবে না, তাকে মানতে। তা বলছেন, তা তিনি কোথায় জন্ম নেবেন? বললেন, উনি জন্ম নেবেন মরুভূমি আর পাহাড়ি এলাকায়। তো বলছে, আমি তা চিনব কি করে? বললেন, জীবনের শেষ প্রান্তে তিনি ওনার জন্মভূমি ছেড়ে দিয়ে এমন একটা এলাকায় তিনি হিজরত করবেন, যে এলাকার খেজুর গাছ পৃথিবী বিখ্যাত। সুবহানাল্লাহ। বললেন, সেখানে তো বহু মানুষ যদি যাওয়া আসা করে, তা কোন মানুষটা সেই মানুষ আমি চিনব কি করে? বললেন, তিনি কোন সাদকা, মান্নত, এই ধরনের কোন মাল তিনি খাবেন না। তিনি
উপহার উপঢৌকন গ্রহণ করবেন, কিন্তু সাদকা মান্নত গ্রহণ করবেন না। বলছে এই উপহার উপঢৌকন গ্রহণ করবেন, সাদকা গ্রহণ করবেন না, এরকম লোক যদি অনেক থাকে, তাহলে আমি কোন মানুষটাকে নবী বলে মানবো, মোহাম্মদ বলে মানবো, রসুল বলে মানবো? তা বললেন যে মানুষটার পিঠে নবুয়তের মোহর থাকবে। আরো একবার সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি সব কথা শুনেনি, ওনাকে বললেন আপনি যখন তাই বললেন তাহলে আমি একটু তার সন্ধানে যাই। তাহলে হ্যাঁ তুমি আসতে পারো। তো বহুত খুঁজে খুঁজে উনি দেখলেন পৃথিবীতে পাহাড়ি দেশ, মরুভূমির দেশ অনেক আছে, কিন্তু বিখ্যাত খাজুর গাছ হলো মদিনাতুল মুনাওয়ারার। আরো একবার বলুন সুবহানাল্লাহ। সালমান বললেন পাহাড়ি দেশ, মরুভূমির দেশ তো অনেক আছে, কিন্তু বিখ্যাত খেজুরের দেশ একটা, সেটা মদিনা। তবে অন্তত মদিনাতে যে ওই জায়গাটায় আঁকড়ে ধরে থাকে। হযরত মুহাম্মদ যেখানেই জন্ম নেক তাহলে হিজরত করে একদিন এখানে আসবেন, আর আমি সেদিন তার কাছে আমার নিজেকে উৎসর্গ করতে পারবো। সালমান ফার্সি সিরিয়া ছেড়ে দিয়ে গরিব মানুষ মদিনাতে এসে একজন বাড়িতে কাজ নিলেন, একজনের বাড়িতে চাকর হিসাবে কাজ করতে থাকলেন। আর সালমান প্রতিদিন খোঁজ খবর নেয় বাইরে থেকে কোনো মানুষকে মদিনাতে এসছেন আজকে, প্রায় প্রতিদিনই খোঁজটা নেয়। সালমান কেন খোঁজ নেয় সেটা সালমান জানে, বাকিরা তো আর অত জানবে না। হঠাৎ একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন যে মক্কা থেকে দুজন মানুষের এক ছোট্ট কাফেলা মদিনাতে আসছে। মদিনার ছোট্ট ছোট্ট শিশুদের কাছে সেই বার্তা আছে, শিশুরা আনন্দ করছে, চিৎকার করছে। সালমান ফার্সি বুঝলেন তাহলে শিশুদের ভিতরেও একটা কলরব, জনগণের ভিতরে একটা কলরব যে মদিনা থেকে, মক্কা থেকে কেউ আসছেন আমাদের মদিনায়। তো উনি জিজ্ঞেস করলেন হ্যাঁ গো তোমাদের এত আনন্দ হচ্ছে কি ব্যাপার? তা বলছে মক্কা থেকে হযরত মুহাম্মদ আসছেন আমাদের মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি দেখলেন আসছে মক্কা থেকে, যে মক্কা পাহাড় আর মরুভূমির দেশ, আসবে মদিনায়, যে মদিনা খেজুর বাগান বিখ্যাত, যিনি আসছেন তার নাম মুহাম্মদ। তাহলে আমার ধর্মগুরু যা বলেছিলেন তার তিনটে মোটামুটি মিলে গেছে। উনিও শিশুদের সঙ্গে দলে ভিড়ে গেলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনায় প্রবেশ করেননি। তখন কোবা নামীয় জায়গাতে তিনি যে বিশ্রামের জন্য একটা জায়গায় বসেছেন। মদিনার বহু মানুষ কোবাতে যে ভিড় জমালেন, সেই ভিড়ের মাঝখানে সালমান ফার্সি তিনিও গেলেন। বললেন যেখানে বসে আছেন ভিড়ের মাঝখান দিয়ে আমি একবার উকি মেরে দেখলাম, চেহারাটা দেখলাম, মনেই হলো যে আমার ধর্মগুরু এই মানুষটাকেই অনুকরণ করার জন্য আমাকে পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারা দেখি আমার ভিতরে বিশ্বাস জন্মে গেল যে আমার ধর্মগুরু যে মানুষটাকে মানতে বলছিলেন তিনি এই মানুষটাই হবেন। বলে আমি আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করলাম। একটা টাইমে খুব কাছাকাছি হলাম, ভালো মন্দ খবরাখবর জিজ্ঞেসবাদ হলো। আমি আমার পকেট থেকে দুটো খেজুর নিয়ে ওনার হাতে দিয়ে বললাম যে এটা আপনি গ্রহণ করুন। উনিও হাত বাড়ালেন, আমিও হাতে দিতে গেলাম। তো আমিও হাতে যেই দিতে যাব উনিও হাতটা টেনে নিয়ে জিজ্ঞেস করে বললেন এই খেজুরটা কিসের খেজুর? বললেন, সালমান বললেন এটা আমার সাদকা, মান্নতের মাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা গুটিয়ে নিয়ে বললেন, জানো সালমান, আমি কোনো সাদকা বা মান্নতের মাল খাই না। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর প্রমাণ সালমান পেয়ে গেলেন যে যে মানুষটার সন্ধানে আমি খুঁজছি এই মানুষটা সেই মানুষটাই হবে। আল্লাহ নবী সাহাবী সালমান ফার্সি বললেন আমি এবার সেখান থেকে আবার উঠে বাইরে বেরিয়ে এলাম। মার্কেট থেকে আবার 2-4টে খেজুর গ্রহণ করলাম।
ওই খেজুরটুকু নিয়ে আবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি তো সাদকা কিংবা মান্নতের খেজুর খাননি, আপনার জন্য এবার দুটো খেজুর এনেছি, এটা কি আপনি গ্রহণ করবেন? রাসূল বললেন, এটা কিসের খেজুর? সালমান বললেন, আপনি মক্কা থেকে আমাদের দেশে অতিথি হিসাবে এসেছেন, তাই আপনার নজরানা উপহার স্বরূপ আমার পক্ষ থেকে এই গরিব উপহারকে আপনি কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এটা উপহার। রাসূলুল্লাহ খেজুরটা গ্রহণ করলেন, নিজেও খেলেন, সঙ্গে আবু বকর সিদ্দিক ওনাকেও খাওয়ালেন। সালমান বললেন, পাঁচটা প্রমাণ মিলে গেল, যেই মানুষটাই আমার সেই লক্ষ্য। ওকে, ওখান থেকে মসজিদে কোবার কাজ মিটিয়ে ধীরে 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 মদিনায় প্রবেশ করলেন। সালমান ফার্সি যতক্ষণ পারে মহাজনের কাজ করে দেন, অবশিষ্ট টাইমটা রাসূলুল্লাহর চারিদিকেই সময় কাটাচ্ছেন। সালমান এখনো কলমা পড়েনি, ছটার ভিতরে পাঁচটা মিলে গেছে, একটা বাকি আছে। কোনটা? বাহ, আমার মনে হচ্ছে আবার আব্বা জিজ্ঞেস করতে হয় কি মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলে। সালমান বলছেন যে আমি পাঁচটা মিলে গেছে, মনে হচ্ছে কলমা পড়ে, আরে এই তো সেই নবী, কলমাটা পড়ি না। পরক্ষণে মনে হচ্ছে পাঁচটা যখন মিলেছে আর একটাও মিলবে, দাঁড়া দুদিন পরে পড়ি, ওটা একটু মিল করে নেই, সব করা মিলে গেল। কিন্তু সালমান ফার্সি বলছেন, আমি রাসূলুল্লাহ কি কখনো খালি গায়ে পাচ্ছি না, খালি গায়ে কখনো পাচ্ছি না। একটা হাদিসে এসেছে, একটা কিশোরী 18 বছরের যুবতী অবিবাহিতা মেয়ে নিজের দেহটা ঢেকে রাখার ব্যাপারে যতটা যত্নবান থাকে, রাসূলুল্লাহ নিজের দেহ ঢেকে রাখার ব্যাপারে তার চাইতে বেশি যত্নবান ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে দুটা মদ্দা লোক দেখেননি, দুপুরে খেয়ে দিয়ে এরম জ্যৈষ্ঠ আষাঢ় মাসের গরমে বারান্দায় চারাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লো, লুঙ্গিটা আস্তে 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 জায়গায় এসে বিঁধে গেল, পুরো ভুঁড়ি বের করে দিয়ে শুনে সারা জলস্থি না মানুষ, কুমির না হাঙর, চেনার কোনো জায়গা নেই। কখনোই খালি গায়ে রাসূল কোন মানুষের সামনে যেতেন না, খালি গায়ে থাকে এক চরম বেয়াদবি। হ্যাঁ, ঘরের ভেতরে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু রাসূলুল্লাহর খালি দেহ কখনো কোনো সাহাবী দেখতে পেতেন না। নিজের দেহ ঢেকে রাখার ব্যাপারে এত যত্নবান তিনি ছিলেন। এইভাবে যেতে 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 3 বছর চলে গেল, তখনও পর্যন্ত সালমান কলমা পড়েন। বলছেন 6টা তো, 5টা যখন মিলে গেছে আর একটাও মিলে যাবে। প্রতিদিন সময় কাটাচ্ছে, সারাদিন ধরে রাসূলুল্লাহর কাছে বসে এই মশলাটা কি হবে, ওইটা কি হবে, এই করলি তাহলে এইটা হবে না কেন, ওইটা যখন হলো তাহলে এটা হলে অসুবিধে কি আছে। প্রত্যেক দিন কয়েক ঘন্টা করে সময় দিচ্ছে সালমান রাসূলের কাছে, আর শুধু যাচাই বাছাই আর পরখ করছেন যেই মানুষটা কত উন্নত মানের জীবন, কত সৎ, কত পরিশ্রমী, কত নিষ্ঠাবান, কত আদর্শ ব্যক্তি, কত ন্যায় নীতিবান মানুষ। কাছাকাছি না হলে তো মানুষ চেনা যায় না। খুব কাছ থেকে সালমান ফার্সি নবীকে পরখ করলেন পাক্কা 3 বছর ধরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার বলবার বিষয় হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে যতই তিনি কথা বলছেন, নবীর প্রেমে ততই তিনি আশিক হয়ে পড়ছেন। যত কাছাকাছি হন আরো কাছে হওয়ার ইচ্ছা পোষণ করছেন, যতই কথা বলছেন ততই নিজেকে নবীর চরণে উৎসর্গ করতে ইচ্ছা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, বারবার নিজের একটা জিনিস পিছনে টেনে ধরে। আমার ধর্মগুরু আমায় বলেছিলেন, হযরত মুহাম্মাদের পিঠে নবুয়তের মোহর থাকবে। আমি বোধহয় ভুল করছি কলমাটা না পড়ে, ফস করে যদি মরে যাই তাহলে আমার কলমা পড়া হবে না, বেদিন হারাতে আমার মরণ হবে। আবার বলছেন নিজে নিজেই যে আমি তো এই লোকটাকে রাসূল বলে তো বিশ্বাস করিই নিছি, ইনি যে আল্লাহর নবী
এতে আমার আর কোনো সন্দেহ নেই, কিন্তু 6 নম্বর প্রমাণটা কেন পাবো না? ঠিক আছে, আজকে তো হয়নি, দেখি কালকে আবার কি হয়। ঠিক এই করে করে 3 বছর পেরিয়ে গেল, সালমান ফার্সি আর রাসূলুল্লাহর পিঠ দেখার সুযোগ হচ্ছে না। একদিন জোহর বাদ একজনের জানাজা হলো, সেই জানাজাতে রাসূলুল্লাহ জানাজার ইমামতি করলেন। সালমানকে বললেন, সালমান তুমি বসো, আমি ওনার কবরে একটু মাটি দিয়ে আসি। রসুলের গায়ে যে সেদিন খের খাচ্ছিল, একটা চাদর ছিল পাতলা কাপড়ে, সেদিন জামা ছিল না রাসূলুল্লাহর গায়ে। তো সালমান ফার্সি বসে আছেন, উনি তো ইসলাম গ্রহণ করেননি তখন, তো জানাজা নামাজ ওনার পড়ার দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন না উনি তখন। তো সালমান ওখানে বসে, রাসূলুল্লাহ যাচ্ছে আর বাতাসের এক দমকা ঝোড়ো হাওয়ায় রাসূলুল্লাহর বামদারের চাদরটা কাঁধ থেকে পড়ে গেল। সালমান দূরের থেকে দেখতে পেল এই তো বড় সুযোগ, ছুটে যে পিছন দিক থেকে দেখতেই পেলেন যে ঘাড়ের উঁচু যে হাতটা, ও ছাড়া আরেকটু নিচে কবুতরের ডিমের আকারের ছোট এক টুকরা গোস্ত উঁচু আছে, আর সেই গোস্তের উপরেই লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর কোনো মতেই সামলাতে পারেন নাই, পিছন দিক থেকে ছুটে যেয়ে রাসূলুল্লাহর পিঠের দিক থেকে দুটো হাত দিয়ে বুকটা জড়িয়ে ধরে মোহরে নবুয়তির উপরে চুম্বন করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়ে সালমানের মাথাটা সামনে এনে বুকের ভিতরে রেখে দিয়ে বললেন, বাবা সালমান, এতদিন পরে তোমার মনের উদ্দেশ্য কি আজ পূর্ণ হলো? জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান বললেন, বড় লজ্জিত আর অপমানিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন যে 3 বছর ধরে আসা যাওয়া কেন করি, কলমা পড়ি না, তাই নবী আমাকে বললেন, বাবা সালমান, এতদিন পরে কি মনের উদ্দেশ্য তুমি সফল করতে পেরেছো? তাহলে সালমান ইসলাম গ্রহণ করার জন্য 3 বছর ধরে যাচাই করেছেন। ক বছর? 3 বছর। রাসূলুল্লাহর 1,20,000 সাহাবীর ভেতরে যারা বিদায় হজে নবীর সঙ্গী ছিলেন, এদের ভিতরে একটা নারী বা একটা পুরুষ কেউ সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো খারাপ না জেনে অন্ধের মতো করে কলমা পড়িনি। কোথায় দামেশ, কোথায় সিরিয়া, কোথায় ইরান, কোথায় বাগদাদ, কোথায় রোম, কোথায় পারস্য, 3 মাস 4 মাস 6 মাসের রাস্তা পায়ে হেঁটে 12 জন 13 জনের এক ছোট্ট কাফেলা মদিনা এসে হাজির। রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। কি ব্যাপার বাবা, তোমাদের বাড়ি? বললেন, আমরা দামেশ থেকে আসছি। কি খবর? বললেন, আমরা শুনেছি যে মদিনাতে শেষ জমানার নবী এসেছেন, তা আমরা তার কাছে এসেছি, তার সঙ্গে একটু কথা বলবো। তাই রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে বসলেন। বলে, বলো কি বলতে চাইছো? বললেন, আপনি আল্লাহকে এক বলেন? রাসূলুল্লাহ বললেন, জি হ্যাঁ। বললেন, আপনি কি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন? রাসূল বললেন, জি হ্যাঁ। বললেন, আপনার আগে কি নবী কেউ পৃথিবীতে আর ছিলেন? নবী বললেন, হ্যাঁ, আরো লক্ষাধিক নবী ছিলেন। রাসূল বললেন, ঠিক আছে, আপনারা গোসল করুন, খান, বিশ্রাম করুন, আবার পরে কথা হবে। তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তারা বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যার পরে বসলো। মুহাম্মদ, আমরা একটু জানতে বুঝতে এসেছি ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, মানলে লাভ কতটা হবে, না মানলে ক্ষতি কতটা হবে, ইসলাম মানলে ইহকালে আমার কি উপকার হবে, ইসলাম মেনে চললে আমার পরকালে কি কিছু পাওনা আছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস 3 মাস 6 মাস ধরে কোন বিদেশি নাগরিক রাসূলুল্লাহর কাছে থেকে বসে খেয়ে ওঠা বসা খাওয়া পেওয়া আদান প্রদান এসব কিছু করে
প্রশ্নের পরে প্রশ্ন জর্জরিত করে ওরা যখন আর সমস্ত প্রশ্নের জবাব পেল, নতুন আর কোনো প্রশ্ন খুঁজে পেল না, শেষমেশ তারা নবীর হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন একটা সাহাবীও অন্ধকারে থেকে না জেনে না বুঝে কোন কেউ ইসলাম কবুল করেনি। আমি বলছি কি, আপনি মুসলমান হওয়ার আগে কতটা জেনে বুঝে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কতটা পড়েছিলেন, কতটা জেনেছিলেন, কতটা বুঝেছিলেন, তারপর কলমা পড়েছিলেন? তাড়াতাড়ি বলেন। আচ্ছা এটা, আচ্ছা ওটা থাকে, এটা একটু বলেন দিন। বিয়ে দু রকম হয়, বিয়ে বিয়ে একটা হয় অ্যারেঞ্জ ম্যারেজ আর একটা হয় লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ ফেসবুকে কল আঙুল ঘষতে ঘষতে ঘুপ কল বেঁধে গেল, তা বসিরহাটকে রেজিস্ট্রি করে এলো। ওই দিঘার চরে হয়, আমাদের বসিরহাটের চৌরত চরে হয়। তারপর আবার একটা ঘোষবাড়ি বলে আবার একটা আড্ডাখানা বেরিয়ে গেছে, একটু যাবেন সুন্নত মুআক্কাদা একটু ঘুরে আসবেন। ওহ, মুসলমান কি পরিমাণ যাচ্ছে! বলতে আমরা কি খালি মাথায় যাই? আমরা ঘোষবাড়ি গেলাম তাই কি বোরকা পড়ে গেল? বুঝতে পারেন? তারপর সুন্নত তরিকায় চুল্লু খাচ্ছে, ঘোষবাড়ি যাচ্ছে বোরকা পরে। তা যাক। আচ্ছা, এই যে ছেলে আর মেয়ে দেখা দেখি করে এবে হয়ও তাড়াতাড়ি, আবার আবার ছেড়েও তাড়াতাড়ি। আর যখন দেখে শুনে বে হয়, প্রথমে ছেলের বাবা মেয়ে দেখতে এলো, মেয়ের বাবার দাদা ছেলে দেখতে গেল, তারপর ওরা আবার 10 জন এলো, এরা আবার 12 জন গেল। এই 3-4বার দেখাশোনা করার পর তারপর একটু দিনকান হলো, তারপরে বে, তাই না? তা ছেলেটা সৌদি আরবে থাকে, তো তা বললো খোকা তোমার জন্য একটা মেয়ে দেখেছি, তুমি তো আবার চলে যাবা, তা একটু মেয়েটা দেখে এসো, একটা বিয়ে শাদী করে তাই যাও, বয়স হয়ে যাচ্ছে। তাহলে আব্বা আমার তো সময় নেই, এক্ষুনি বিয়েটা করে নেই, তারপর 3 বছর পরে এসে দেখাশোনা করলে হবে। এরম হয় বে? এখনো বুঝতে পারেন? পেছনে দিকে এখন বুঝতে পারেন? আগে দেখাশুনো করে পরে বে, না আগে বে করে তারপর দেখাশুনো? আগে দেখাশুনো করে, আর যদি মনে করে বেড আগে করে নিয়ে দেখাশোনাটা পরে, তাই নতুন একটা কুটুম বাড়ি গেছে, তো তাহলে ভাবি একটা বদনা দিন পায়খানা নেই, 1 ঘন্টা পানি নিয়ে পায়খানা করে গিয়ে দেখে নলের গোড়াতে হু করে পানি পড়তেছে। বলে সর্বনাশ, নতুন কুটুম বাড়ি পানি পড়ে নষ্ট হয়ে গেলে তাহলে তো বেইজ্জতির ব্যাপার। ও বললো সেটা নষ্ট না করে তাহলে পায়খানার পরে করার আগে একটু সুইচ খেলে, যেহেতু পানিটা পড়ে যাচ্ছে, পানিটা ভালো করে সুচকে টুচকে এবার পায়খানা করে, তখন চিন্তা হচ্ছে তাই তো শোষালো কেন, নলের গোড়াতে পড়ে গেছে, একটুখানি থাকতো হয়তো এদিক সেদিক করে কিছুটা হলি অন্তত বাঁচা যেত। ভদ্রলোক বিরাট চালাক, তো নলের গোড়াতে পানি পড়তে হলো বলে আগে পানি খরচ করে। আমাদের দেশের মুসলমান তো বিরাট চালাক, তো সেই জন্য আগে মুসলমান হয়ে যায়, পরে গিয়ে পড়ে কিছু যাচ্ছে টাচ্ছে না, স্লিপ খাচ্ছে। একটা মুসলমান আমার দেখানো হোক যে মুসলমানটা ইসলাম জেনে বুঝে তবে কলমা পড়ে মুসলমান হয়েছেন, রসুলকে জেনেছেন, ইসলামকে জেনেছেন, আল্লাহকে জেনেছেন, ইহকাল আর পরকালকে জেনে বুঝে তবে স্বীকার করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোনা গ্রামে খোঁজ দিয়ে এরা মুসলমান কড়া পাওয়া যাবে একটাও? তাহলে সব সুস্কেলে পরে হাগামাটি বলেন ইয়েস নো? ওই দেখো আবার কি আব্বার কাছে জিজ্ঞেস করতে হবে হিসেবে, তাই তা এত দেরি হচ্ছে কেন বলতে একটু লজ্জা লজ্জা নেই বলেন। তো এখানে তো আর বাড়ির গিন্নি টিন্নি ওরা বুঝতে পারবে না, হিসেব করে বলতে হবে।
আমি আবার বলছি, মুসলমান যদি ইসলাম বুঝতেন তাহলে এই সর্বনাশ কখনো হতো না। আজকে নামাজ পড়ো, মদ খেও না, বিড়ি খেও না, তেরঙ্গা খেও না, পিতা মাতার সেবা যত্ন করো, আল ঠেলো না, সত্য কথা বলো, ওজনে কম দিও না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। এ তো সেই হই পর্যন্ত দেখতে পাচ্ছি ওই অস, এর বাইরে আর কোনো অস নেই, ওই অস। কিন্তু কোনো সাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন? পার্টি সাইজ হবে নাকি? আসলে ইসলামটা যদি বুঝতে তাহলে এত বলা লাগতো না। শুধু একবার জানবে যে ইসলামে আছে, ও আচ্ছা আচ্ছা, এই এটা করা যাবে না, ইসলাম বারণ করেছে, আল্লাহ নিষেধ করেছেন, এ কাজ করা যাবে না। আজীব তামাশা। যদি বলেন ধর্মসভা, খেলা হবে ধর্মসভায়, বলছেন বক্তব্য কেন? ধরে বেঁধে সবাই বসিয়ে দিতে হাজামের ফিরিয়ে, তা কি করবো? ছটফট করলে আবার অনেকটা কেটে যাবেন, বলি যে আঘাত তেলায় লিখতে যায়। ধরে বেঁধে বসিয়ে দিতে আমার চুপচাপ থাকা ছাড়া কোনো উপায় নেই। পেছনে নানা হাত ধরে রেখেছে, সামনে দাড়ি পা ধরে রেখে দেবে, হাজামের যা কাজ হাজাম করবে, সেই জন্য আওয়াজ করছি। এতে আমার পোষায় না, কারণ কোনো অ্যাকশন রিয়াকশন নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, তিনি যখন খন্দকের যুদ্ধে যখন সবাই মাটি বহন করছিলেন, ওই রকম সময়তে রাসূলুল্লাহ দেখতে পেলেন সাহাবীরা মাথায় মাথায় মাটি আর পাথর কুচি ঝুড়ি বস্তা করে তারা বহন করছেন। সাহাবীদের পেটে খাবার না থাকার কারণে একদিকে তাদের পেটে খাবার নাই, আর একদিকে মাথায় তাদের ভারী বোঝা। তো মাথায় বোঝা, দেহটা সোজা নেই একদম, পেটে আবার ভাত নেই, পেটটা ভেতরে ঢুকে যাচ্ছে, মাথাটা সামনে কুঁজো হয়ে যাচ্ছে, ধনুকের মতো বেঁকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাহাবীদের এই অবস্থা দেখে কেঁদে ফেলেছেন। ইস, এদের না পাচ্ছি দুটো পেটের ব্যবস্থা, ভাতের ব্যবস্থা করতে, না পাচ্ছি পায়ে চপ্পলের ব্যবস্থা করতে, না পাচ্ছি গায়ে একটু জামা কাপড় দিতে। কি কষ্ট এই মানুষগুলোর কলমা পড়ে হলো। ওদের সব জমি জায়গা, বাড়ি, খেজুর বাগান, এটা সেটা, উট গাদা সব ছিল, কিন্তু ওরা সব ছেড়ে দে, আমি ওদের কলমার কথা বললাম আর ইসলাম ওরা গ্রহণ করলো, আর এত কষ্ট। তো সাহাবীদের কষ্ট দেখে রাসূলুল্লাহ বসে বসে কাঁদছেন, এক জায়গায় কাঁদছেন সাহাবীদের কষ্ট দেখে। সাহাবীরা ঝুড়ি নিয়ে যেতে একজনের চোখ পড়ে গেছে রাসূলুল্লাহর চোখের দিকে, দেখলেন চোখ দিয়ে পানি গড়াচ্ছে। তো মাথায় লোড ঝুড়ি ভর্তি বালি পাথর আছে, সেই অবস্থায় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? যেই জিজ্ঞেস করেছেন নবীর কান্না আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। বললেন হুজুর আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার বলুন। নবী বললেন, শোনো, ইসলামের মায়ায় তোমরা কলমাটা পড়লে, আমাকে বিশ্বাস করেছে, কিন্তু তোমাদের ঘর বাড়ি ছিল, তোমাদের ছাগল ছিল, উটের পাল ছিল, খাবার অসুবিধে ছিল না, কিন্তু কলমা পড়ার কারণে তোমাদের সব ছেড়ে দিতে হলো। আর তোমরা সবকিছু ছেড়ে দিয়ে আসলে আমার কাছে, অথচ আমি এত গরিব, আল্লাহ আমারে এত গরিব করেছে যে আমি 3 বেলা 2 বেলা তো পড়ে মরুক, প্রতিদিন এক টুকরো রুটিও তোমাদের দিতে পারছি না। তাই তোমাদের এই কষ্ট দেখে না আমার খুব কান্না পাচ্ছে, তাই আমি একটু কাঁদছি। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় মাটি ঝুড়ি বোঝা নিয়ে তিনি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম জেনেছি এটা আল্লাহ তৈরি করা ধর্ম, আমরা আপনাকে জেনেছি আপনি আল্লাহ পাকের পাঠানো সর্বশেষ আর শ্রেষ্ঠ নবী, আমরা ধর্ম বুঝেছি, আপনাকে চিনেছি, চিনে জেনে বুঝে যখন কলমা পড়েছি আমরা স্বীকার করছি নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা হলাম সেই সব ব্যক্তি যারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করেছি, আলাল জিহাদি মা বাকিনা আবাদান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার ব্যবস্থা করতে পারো না, নেই বা পারো না, আল্লাহর শপথ করে বলছি আমাদের নাকে যত সময় শ্বাস প্রশ্বাস আসে আর যায়, জীবনের শেষ
দিন পর্যন্ত আপনার সঙ্গে আমরা যুদ্ধ করি যাব, খাওয়া পরা নাইবা দিতে পারেন, ময়দান ছেড়ে কোনোদিন আমরা পালিয়ে যাব না। হুজুর আমাদের খাবারের ব্যবস্থা করতে পারিনি বলে আপনি কাঁদছেন, কিচ্ছু করতে হবে না। আমরা আপনার সঙ্গে যেমন আছি, যতক্ষণ বেঁচে আছে আপনার সঙ্গে থেকেই যাব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তারা নবীকে কিভাবে চিনেছিল আর কিভাবে বুঝেছিল? টানা 28 দিন ধরে জঙ্গে আহজাবের সেই খাল খনন করা হলো। আর এই 28 দিন হয়তো কোনোদিন একটু খেজুর জুটেছে, কোনোদিন না জুটেছে, কোনোদিন হয়তো একটা রুটি 10 জন মিলে ভাগ করে খেতে হয়েছে, একটা গমের আটার রুটি। কিন্তু ময়দান ছেড়ে কেউ পালায়নি। বললেন নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আলাল জিহাদি, যুদ্ধের ময়দানে আমরা থেকেই যাব, মা বাকিনা আবাদান, জীবনে যে কটা দিন আমরা বেঁচে থাকি, ইয়া রাসূলুল্লাহ আপনার পাশ থেকে আমরা সরে যাব না। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীদের কষ্ট দেখে নবী কাঁদছিলেন, এবারে সাহাবীদের এই কথা শুনে রাসূলুল্লাহ আরো সাহস পেলেন যে না, তাহলে এরা ঈমানের স্বাদ বুঝে গেছে, ঈমানের মজা এরা বুঝে গেছে। নবী ওদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, লা আইশা ইল্লা আইশাল আখিরা, পরকালের সুখ আর শান্তি ছাড়া পৃথিবীতে সুখ শান্তি এর কোনো মূল্য নাই। আসল সুখ আর আসল শান্তি তো পরকালের জান্নাতের ভিতরে। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, দুনিয়ার সুখের কপালে লাথি মেরে যারা ইসলামের জন্য জীবন কোরবানি করে দিচ্ছেন, আল্লাহ এদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাত এদের নসিবে বরাদ্দ করে দিন। আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন, আর এদের কোনো ত্রুটি যেন আপনি আর ধরবেন না। আল্লাহ এদের এই খেদমতের কাছে জীবনের সব ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আচ্ছা, এই তো বোধহয় 3-4 মাস পরে আবার রোজা আসবে, ওনা মসজিদে ইফতার দেয়। ইফতার বাহ, সবাই মিলে দেয় না, এক একজন ভাগে নাকি সবাই চাঁদা তুলে একসঙ্গে কেনা? এক একদিন ভাগে। আমার একদিন দেবেন? বাহ, সামনে বছরে রোজা আসলে একটু আমার ফোন করে দেবেন, আমি একদিন ইফতার দেবো। আচ্ছা, স্বাভাবিকভাবে গ্রামের লোক দেয়, যা লোক ইফতার করে, আর সেই দিন যদি আমি দেই ইফতার একটু কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। বলে শালা হুজুরা শুধু লেয় দেয় না, চল দেখে আজকে। তা সবাই এলো, ইফতারের 8 ঘন্টা বাকি, আমিও চলে এলাম। এরা তো হাঁস পিস করতেছে, বলে চিন্তা করতে হবে না, তুই লোক বস খেতে। সবার থালা বাসন দিয়ে রেখে আর 10 মিনিট বাকি, সব তো দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ইফতারের 10 মিনিট বাকি, এখনো ছোলা নি, মুড়ি নি, তেলে ভাজা নি, চপ নি, আপেল নি, আঙুর নি, শশা নি, পেঁয়াজ পুরুলি নি, কি যে হবেন তার ঠিক নেই। আমি চিন্তা করো না ভাই, রুজির মালিক, রুজির মালিক একটু জোর করে বলেন। তার মানে এখন থেকেই মন টানতেছে যে রুজির মালিক আল্লাহ বলতেছে, মানে মনে হচ্ছে কিছু দেবে না। ঠিক 5 মিনিট আগে ছোট্ট করে একটু বলে দিলাম যে রাসূলুল্লাহ এই দিন আর এই ইসলামকে জিন্দা রাখার জন্য এত পরিমাণ কষ্ট সহ্য করেছিলেন যে কখনো কখনো একটা খেজুরের অর্ধেকটাকে ইফতার করেছেন, বাকি অর্ধেকটা রেখে শেষ রাত্রি সেহরি করেছেন। তো নবী যতটা দিয়ে ইফতার করেছিলেন, আমি তার ডবল ইফতার 1 পিস করে খেজুর দিলাম। আপনারা খুব শুকরিয়া আদায় করে ইফতারটা করুন। ইফতারটা করবে সবাই, একেবারে সামনে এর বাচ্চা তার বাচ্চা বলে গাল দিতে পারবে না। আর মাগরিবের নামাজের ইমাম সাহেব নিয়ত করে দাঁড়ালে ওরাও দাঁড়াবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, কেডা বলো দিন ওর ইফতার দিতে বললো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সারাদিন রোজা থেকে একটা কিছু সালা বহুত হারামি তো, গায়রিল মাগদুবি আলাইহিম।
বহুত রকম ঠকালে লোকটা ওলার দল। আচ্ছা নামাজ কালাম হবে বলে মনে হয়? বাইরে শুধু একবার বেরোবে। আচ্ছা বলদিন এই বেজম্মার ইফতার দিতে বলল কেডা? এই তোরে হুজুর খেজুর টানতি বলেন কেডা? সারাদিন এই রোজা নামাজ না খেয়ে সন্ধ্যাবেলা একটা করে খেজুরকে সুন্নত মারাচ্ছে এখন। যতই নবীর হাদিস টেনে এনে একটা খেজুর দিয়ে কি গাল বন্ধ করানো যাবে? শুধু আমার হয়তো গায়েটা হাত দেবে না, বাকি দূরের তেজা চিমটি কাটবে, তাতে পাত থেকে পাশা, সেখান থেকে মাথা 1 ইঞ্চি জায়গা স্বস্তি থাকবে না, সব জ্বলবে। বলছিলাম কি, আগে তো নবীকে চিনতে হবে, তবে তো আধগানা খেজুরি পেটটা ভরবে রে ভাই। নবীকে তো আগে চিনতে হবে। অনেক দিন আগে মেটের রাইস মিল, মাটাটা বড় মাঠছে, রাইস মিলের মাটি আলি, ওখানে একটা যাত্রা হয়ে গেল। আমার মনে আছে তখন বোধহয় 4-5-এ পড়ি আমি। সেই দেয়ালের কাছে পোস্টার মারা ছিল, সে যাত্রাটার নাম হলো একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চিকচিক করে। ঠেলা তা সেই দিন ঠিক বুঝতে পারতাম না। একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চিকচিক করে। আমার এখন মনে হচ্ছে একই কলমা মমতাও পড়ে, মুসলমানও পড়ে, কিন্তু যার যেরাম কপাল, কলমা তার কপালে সেরাম চিকচিক করে। আমরাও কলমা পড়ি, মমতা ব্যানার্জি কলমা পড়ে, আমরাও নামাজ পড়ি নে, মমতাও নামাজ পড়ে না। দুটো কলমার ফারাক কি আবার জিজ্ঞেস করতে হবে? দুটো কলমার ফারাক। কলমা তো এ গেলামে যে গয়লা গাই দুটি আসে, হিন্দু গয়লা, সেও তো মুসলমান পাড়ায় ঘুরে ঘুরে কলমা তারও মুখস্থ হয়ে গেছে। আমরাও রাস্তাতে যাই, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, ওর গা কলমা শুনে শুনে আমার গাও মুখস্থ হয়ে গেল। তো ওই কলমা পড়ে আমি কি হিন্দু হয়ে গেল না? আমার কলমা গয়লার মমতা ব্যানার্জি পড়ে তারা মুসলমান হয়ে গেল। মমতাও কলমা পড়েছে, নামাজ পড়িনি, মুসলমানেও কলমা পড়েছে, নামাজ পড়িনি। পার্থক্য পার্থক্য মমতা গরু খায় না আর আমরা গরু খাই। ধর্মেরই একটা জায়গায় চূড়ান্ত পার্থক্য আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি এত সময় ধরে বোঝাবার চেষ্টা করছি, ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে নিরাপত্তার ধর্ম, ইসলাম তো আমার কল্যাণের ধর্ম। ইসলামকে মানব জাতির কান্না কাঁদাবার জন্য ইসলাম নয়, বরং কান্নার চোখে হাসি ফোটাবার জন্য ইসলাম। পরের খাবার কিনে খাবার নাম তো ইসলাম নয়, বরং নিজের খাবার গরিব দুস্থদের বিতরণ করার নাম তো ইসলাম। মানুষকে ফাঁকি দেওয়ার নাম তো ইসলাম নয়, বরং ফাঁকিবাজি যাদের করেছে তাদের হক আদায় করার নাম তো ইসলাম। মারামারি করার নাম তো ইসলাম নয়, বরং মারপিট বন্ধ করে দেওয়ার নামই তো হলো ইসলাম। আগুন ধরাবার নাম তো ইসলাম নয়, বরং জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়ার জন্য তো ইসলাম জগতে এসেছে। খুন করার জন্য তো ইসলাম নয়, বরং যাকে খুন করে ফেলে রাখা হয়েছে তাকে কোলে করে হসপিটালে ভর্তি করে চিকিৎসা করার নাম তো ইসলাম। সেই ইসলামটা গেল কোথায়? যে ইসলামটা রাসূলুল্লাহ প্রচার করেছিলেন সেই ইসলামটা কই? আমাদের কাছে ইসলাম বকর ঈদের গরু খাওয়া, 2 ঈদের সিমুই লাচ্চা আতশর্মা, আর রমজান মাসে একটু রোজা রাখা। তবে এই রোজা যে কতটা রোজা হচ্ছে সেও একটা চিন্তা, কারণ রোজার একটা মূল মাকসাদ হলো নফসে আম্মারাকে জব্দ করা, নফসে আম্মারা জব্দ করা। তা ইফতার করতে যখন বসলো, 7টা লোকে ইফতার করবো, তাটা খানজায় যে পরিমাণ মাল সাজানো হয়েছে, আইবুড়ো বিড়েল লাভ মেরে ডিঙোতে পারবে না। আমি 35 বিড়েলের কথা বলছি না, ও তো পেট ভারী, হয়তো বড় লাভ মারতে পারবে না, কিন্তু আইবুড়ো বিড়েলও সে খাবার। চপ আছে, বেগুনি আছে, আপেল আছে, তারপরে ওই নাশপাতি আছে, তারপর গুঁড়ো গুঁড়ো দানা, কি বলে ওর, বেদানা আছে, শরবত আছে, লস্যি আছে, মুড়ি আছে, কাঁচা ছোলা আছে, ভাজা ছোলা আছে। যখন
ওই খানজায় এত রকমের ইফতার যখন থাকে না, তখন নফসের ভেতর তিড়িং তিড়িং করে লাভ হয়। এর নাম রোজা। সারা বছর এরম রোজা সারা বছর। যে রোজা রাখার মূল মাকসাদ হলো নফসটাকে না খাইয়ে সেটো মারা করা, বরং রমজান মাসে নফসের ওইটারও বাড়ে। এরম ফল ফুরল অন্য মাসে শুধু খায় না, সন্ধ্যে রাত্রি খেলো, শেষ রাত্রি খেলো, তাহলে গড় পড়তে হিসেবে বলি পান্তাটা মাইনাস। বলেন বলেন, ও রাত্রি যা টেনিস সেও তো কম না, আর ইফতার করে তারাবি পড়ে বাড়িকে ফের টেনিসি তারও পরিমাণটা কম না। শুধু দেখলে হিসেব করলে দেখা যাবে সকালে পান্তাটা মাইনাস। সেই পান্তার হ্যাপাটান থেকে যে পরিমাণ ফল আর এডা সেডা ঘুগনি আর মুড়ি যে পরিমাণ টানা টেনতেছি, তাতে রোজার মাসে নফস বিরাট আনন্দ হচ্ছে। বলতে আল্লাহরে বলে দেখ রোজাটা 11 মাস করে দেয়, কি খাওয়া দাওয়া ভালো পাচ্ছে। অ্যাকচুয়াল রমজান মাসে যা খরচা হবে, রাসূল বলেছেন ইসলামের জন্য দান করলে যেরাম সওয়াব হয়, রমজান মাসে সংসার চালাবার জন্য দান করলে, খরচ করলেও অন্য মাসের দানের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে কি নবী বলেছে যে বুনিদি গরুর মতন খাও। রমজান মাসে ইফতার পারবার যা খরচ করেছেন নিজে খাবেন, ফের দানের সওয়াবও পাবেন। তার মানে কি একদম 26 নম্বর গোডাউন নিচের থেকে উপর পর্যন্ত সাজারি বলেছে। সারাদিন রোজা করলো কোনো অসুবিধা নেই, মসজিদে নামাজ পড়ে লেবি ফসাং করে মেরেই ইফতারটা চাইছে দেশ না করছি সত্যি খাওয়ার মতন। তবে ছোলাটা সেদ্ধটা একটু কম ছিল। তার মানে বিড়ি গাঁটিত করে লিয়ে গেছে মসজিদে, বাড়ি এসে আবার কখন বিড়ি খসবে হচ্ছে তাকে সঙ্গে করে লিয়ে গেছে। তা নইলে রাস্তায় এত ধোঁয়া ওড়ে কি করে? আমার কথা কি বড্ড মিথ্যে বানা হচ্ছে? এরা যদি ইসলাম বুঝতো তাহলে গাঁটিত করে বিড়ি নিয়ে কখনো মসজিদে উঠতো? কত বাজে বলেন, ঘনা তো সালা মশারির ভেতর বেঁধে পেটে কি আমার ভয় হয়। বহুদিন আসিনি এই গ্রামে। 12:53 আর 7 মিনিট। কচি তাবারুক বসিয়ে দেবে নাকি প্যাকেট করে দেবে? বসিয়ে মাশাআল্লাহ। কেউ ঘুমাই টুমাই না তো? আসলে সব শরীরে আবার সব স্যালাইন টানে না। ডায়রিয়ার একরকম স্যালানি, গাছতে পড়লে আর একরকম স্যালানি। কারণ আমি না এখানকার ঠিক রুগী চিনি না। গড়ে স্যালাইন দিচ্ছে তো কারুর হয়তো টানবানি, কারুর হয়তো উল্টে বেলাটা আবার স্যালাইনের পাইপে ঢুকে গেলি না, আমার আবার জানলে টানাটানি পড়বে। সেই জন্য প্রথম দিন অনেক দিন পরে এসেছি। প্রথম দিন একটু ট্র্যাক্টর মাটির উপর বলতে যাক, যদি সহ্য হয় পরে আবার ফাল একদম পুরো দেবে দেবো। তাতে হ্যাঁ একেবারে দরদে দেবো। মাটি না বুঝে ট্র্যাক্টর দিলি মুশকিল আছে। আজকে একটু পরীক্ষা হোক, পরে হবে না। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ বুনিয়াল ইসলাম আলা খামসিন। রাসূল বলেছেন ইসলামের ভিত হলো কড়া 5টা। আমরা সবাই জানি কম বেশি। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার উপরে নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত হলো 5টা, আর এই 5টার উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। এরা 5টা হলো ইসলামের 5টা পায়া: নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা। এই 5টা পায়ার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। যদি জিজ্ঞেস করি যে 5টার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, এরা 5টা কার উপরে দাঁড়িয়ে আছে? বুঝতে পারেন? আমার যদি জিজ্ঞেস করেন কোথায় বসে আছে, আমি বলবো চেয়ারে বসে আছে। বলবো চেয়ারটা কোথায় আছে? আমি বলি তক্তার এখানে স্টেজের উপরে আছে। আমি স্টেজটা কোথায় আছে যদি জিজ্ঞেস করেন, আমি বললাম 10-12টা পায়ার উপরে আছে। যদি বলেন পায়াটা কোথায় আছে, তাহলে মাটির উপরে আছে, তাই না? তাহলে মাটির উপরে পায়া, তার উপরে স্টেজ, তার উপরে চেয়ার, চেয়ারের উপরে আমি। ধরুন আমি ইসলাম, আর আমার ইসলামের আমি দাঁড়িয়ে আছি কলমা, ইমান, নামাজ, রোজা 5টার উপরে। এখন ইসলামের ভিত যদি এই 5টা হয়,
এই পাঁচটার উপরে যদি ইসলাম দাঁড়িয়ে থাকে, তো এরা পাঁচটা দাঁড়িয়ে আছে কার উপরে? ও তো স্টেজ, মাটির উপরে। ইসলাম কার? ইসলাম দাঁড়িয়ে আছে এই পাঁচটা পায়া, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কে? বিশ্বাস। এ বলেছে বিশ্বাসের উপরে। আর কারণ কিছু বলেন বলেন। এই ইমান তো এই পাঁচটার ভেতরেই, কলমাটাই তুই। এখন ইমান কার উপরে আছে? মানুষের উপরে। ও বলেছে মানুষের উপরে, বলেছে ইখলাসের উপরে। হক হক হক। আর কারা কি বলবে? বলতি দোষ কি? আমি তো আর কান বলবো না বা উদ্দেশ্য করতে বলবো না। বিশ্বাসের উপরে। বিশ্বাসের পাল্লা একটু ভারী হয়ে গেছে। তিন চারজন বলে বিশ্বাস, একটারও ঠিক হয় না। জি, প্রায় বাড়ির কাছে গেছে, উঠোন দিয়ে গেছে। আর একটুখানি চিন্তা করলে মনে হচ্ছে ঘরের উপর দিয়ে যাবে। ওটা ভেবেছে অনেক সময়। ওই পালন আর মেনে মানে একই, লেডিস আর মেয়ে লোক। হ্যাঁ, ওই আমল করাও যা, পালন করাও তাই, মেনে চলাও তাই। ও যেই বলেছে আর এরা দুটো সঙ্গে সঙ্গে ঝরলেছে, প্রাইজ লেবে বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মেনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম, আল ইলমু হায়াতুল ইসলাম, আল ইলমু হায়াতুল ইসলাম। ইসলামের জীবন হলো জ্ঞান, জ্ঞান, জ্ঞান। ইসলামের জীবন হলো শিক্ষা, ইসলামের জীবন হলো জ্ঞান অর্জন করা। আসলে ইসলাম দাঁড়িয়ে আছে এরা পাঁচটার উপরে। আর এই পাঁচটা যে ইসলামের পায়া, এটা দাঁড়িয়ে আছে আমার জ্ঞানের উপরে। আমি যদি লেখাপড়া করে কলমা চিনি, আমি যদি লেখাপড়া করে নামাজ বুঝি, আমি যদি লেখাপড়া করে রোজা, হজ আর যাকাত বুঝি, আসলে ইসলাম দাঁড়িয়ে থাকে এই পাঁচটা পায়ার উপরে। আর এই পাঁচটা পায়া আমার ভিতরে মজবুত থাকবে আমার জ্ঞানের উপরে। যদি জ্ঞান থাকে তবে তো বুঝবে এটা কলমা, যদি লেখাপড়া থাকে তবে তো বুঝবে এটা নামাজ, যদি এডুকেশন থাকে তবে তো বুঝবে এটা যাকাত আর এটা হজ। যদি লেখাপড়া না থাকে সে পায়া চিনবে? পায়া? নবী বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম। জ্ঞান হলো, শিক্ষা হলো ইসলামের জীবন, ইসলামের জীবন। এই মাইকটা আমি কথা বলছি, বলা যেতে পারে একটা পাওয়ার খাচ্ছে, যে পাওয়ারটাকে আমরা বৈদ্যুতিক ক্ষমতা বলি, তাই না? সেডের ভিতরে 220 220 ভোল্টেজের একটা কর্ড গোজা আছে। আর আমি যে কথা বলছি তার জন্য মিটারও ঘুরছে। যদি পাওয়ারের কর্ডটা যদি খুলে নেওয়া হয়, তাহলে মাইকগুলো আর জ্যান্ত থাকবে না মরা। তখন এর দিয়ে এখন কথা বলছি, মাইকটা দিলে মাইকের কথা অন্তত 200 ডেসিবেল। যদি পাওয়ার টপ করে দেই তাহলে মাইক থাকবে, সেট থাকবে, হরেন থাকবে, বক্স থাকবে। পাওয়ারটা খুলে নিলে 10 ডেসিবেলের কথা কি 200 ডেসিবেল জোরে হবে? দ্যাট ইজ পাওয়ার। সেটের পাওয়ার খুলে দিলে যেমন এর ক্রিয়া ক্ষমতা হারিয়ে যায়, মুসলমানের ভিতরে লেখাপড়া না থাকলে যেমন ইসলামের ক্রিয়া ক্ষমতা মুসলমান হারিয়ে ফেলে। যে লেখাপড়া জানে না সে কিসের মুসলমানেরা ভাই? পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্ম পালন করতে গেলে লেখাপড়া ছাড়া অশিক্ষিত অজ্ঞ লোক কখনো মুসলমান হতে পারে না, গ্যারান্টি। কারণ ইসলামের প্রথম কাজই হলো সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমাটা পড়তে গেলে কিছু শিখতে হবে, এমনি এমনি হবে শিখতে। হিন্দু ধর্ম পালন করতে গেলে আমি যতদূর দেখি আর কি, বসিরহাটে আমি যে বাড়িতে থাকতাম, তার মানে বসিরহাট হুজুরের বাড়িটা পেরিয়ে হাসনাবাদের দিকে 1-2 মিনিট হেঁটে যেই বামদারে পুরো হিন্দু মহল্লা, ওর ভিতরে 6টা 8টা মুসলিম বাড়ি আছে। ওখানে আমি থাকতাম।
ওখানেই থেকে আমি নামাজে ক্লাস করেছি, ওখানেই থেকে ট্রেনে কলকাতায় যাওয়া আসা করেছি। একদম হুজুরের বাড়ির মাঠতে গেলে 1 মিনিট লাগতো না। বিকেলবেলা করে খেলাতাম, আমার এই চাচার বাড়ি থেকে মাঠটা পারে হুজুরের বাড়ি এসে খেলতাম, 2-3টে জমি পর। পুরো হিন্দু মহল্লার ভিতরে থাকতাম। তো তা দুর্গাপুজো দেখেছি, কালী পুজো দেখেছি, বড় বড় পুজো সব দেখেছি চোখের সামনে। তা আমি যেখানে পড়তে বসি সামনে প্যান্ডেল দেখা যেত, তা আমি আর কি করবো, চোখের পাতাকে গুল পেরেক মেরে রাখবো। তা আবার শখ করে একটু দেখেছি কি করে, একটু বুঝে দেখি। তা দেখলাম বাউন মশাই এলেন ঘন্টা বাজিয়ে, আর কয়েকজন ভদ্র মহিলাও থাকলেন। ওরা বাউন যখন যেটা চাচ্ছে সব আগে দিচ্ছে, আর বাউন ঘন্টা বাজিয়ে আর ধূপ ধুনো দিয়ে মন্ত্র পড়ছেন। আর মন্ত্র টন্ত্র সব পড়া হয়ে গেল, পুজো হয়ে গেল। আমি দেখলাম 4 থেকে 5টা লোক আছে, আর বাউন আছে, আর ডেকোরেটরওয়ালা মাইক আলাদা আছে। ও আর কোনে যাবে, ও আছে। পুজো হয়ে গেল। এবার বললো যে যারা মায়ের প্রসাদ নেবেন বা প্রণাম জানাবেন তারা চলে আসুন। এক এক করে চলে এলো। দাও একটু এরকম করে দে, একটা করে ওই বাটিতে কাগজের প্লেটে দিলে প্রসাদ। খেতে খেতে যাচ্ছে। আমি বললাম দাদা কোথায় গেছে? তাহলে একটু মায়ের পুজো দিতে গেছিলাম। আচ্ছা জান। আমি সব দেখেছি কি ওর পুজো দিয়েছে, কিচ্ছু পড়তে হয় না, যা পড়ার এটা পড়ে। আমাদের কিরম ব্যাপার আছে, যা পড়ার সব মলসা পড়বে এরকম। তাহলে 150 মুসল্লির ভেতরে দোয়া কুনুত করা মুসল্লি জানে? মসজিদে জুমার দিনে 150 মুসল্লি হচ্ছে, দোয়া কুনুত কজন জানতে পারে? আতিয়াতুদ দুরূদ শরীফ, কলমা শরীফ, সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা করায়, সূরা ইখলাস 150 মুসল্লির ভেতরে কজন জানে? তার ধর্ম হচ্ছে না ধর্ম নেই, আর কি হচ্ছে? এটা ধর্ম না ধর্ম নেই, আর কি হচ্ছে? এটা 700 বছর ধরে এই ভারতবর্ষে ইসলাম প্রচার হলো। খাজা মাইনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হাসান বাগদাদি, আল্লামা দাদা হুজুর পীর কেবলা, বসিরহাটের মৌলানা রুহুল আমিন সাহেব, মৌলানা মঈজউদ্দিন হামিদি, মৌলানা নেসার আহমদ সাহেব, আপনার ফাতেহ আলী বৈসি, নূর মোহাম্মদ নিজামপুরি, লাখো লাখো ওলি আব্দাল গৌস কুতুব সুফি দরবেশদের চরণ তুলিতে ধন্য যে বাংলা, যে ভারত, সেই বাংলাতে 700 বছর ইসলাম আবাদ হওয়ার পরে 150 মুসল্লির ভেতরে কোরআন শরীফ পড়তে পারে কজন? আব্বার কাছে বলে তাই বলবেন? বলে আব্বার কাছে তো অনুমতি নিয়ে তাই বলবেন? কোন লাইন হচ্ছে না। তার মানে আমি বলে কোনো সেলাই রেঞ্জ দিয়ে ধরিনি, ডাল রেঞ্জ দিয়ে ধরেছি। এরপরে এখনো রিন রেঞ্জ আছে, তারপর সেলাই রেঞ্জ আছে। যদি ওতে পেঁচ টাইট হয়ে যায় তারপর বুটি রেঞ্জ আছে। এটা ডাল রেঞ্জ, এক্ষুনি নাট কেড়ে কেড়ে করে নিতে হবে না। কোরআন শরীফ না জেনে আবার ধর্ম, কিসের ধর্ম এটা? নামাজ পড়েন কেন? কোরআনে আছে তাই। রোজা করেন কেন? কোরআনে বলা আছে তাই। বাবা মা সেবা করেন কেন? কোরআন শরীফে বলা আছে তাই। মদ্দা লোক বিয়ে না করে মেয়ে লোক বিয়ে করলেন কেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আল্লাহ পুরুষদেরকে নারী জাতির সঙ্গে বিবাহ করতে বলেছেন তাই। কোরআন তো ইসলামের হৃৎপিণ্ড। কোরআনকে যদি আপনি বাদ দেন যে কোরআন নেব না, তাহলে কোরআন বাদ দিয়ে ইসলামের কি থাকবে আমরা একটু বলবেন? কোরআন বাদ দিলে ইসলামের কি থাকবে? তাহলে যে কোরআন হলো ইসলামের হৃৎপিণ্ড, সেই কোরআন যে মুসলমান পড়তে পারেন সে কোন জাতের মুসলমান? কাল সকালে বলো প্রচুর বুদ্ধি আসবেন, সেই বুদ্ধিগুলো এখন আনেন, আমার সঙ্গে একটু ঝগড়া হোক। আমি আপনার সঙ্গে একটু ঝগড়া করার ইচ্ছা করছি। যে কোরআন পড়তে পারে না সে কি জাতের মুসলমান? কোরআন না জানলে মুসলমান হওয়া ওই সেই আমার মার সেই দিনের কথা বলতেই হয়। ঈদের নামাজ পড়ে এসে মা বলতেন ঝুনো নারকেল দুটো একটুখানি, ছেলেদের দিন খিরি দেবো। তা ঝুনো নারকেল তো, তা সে দার উল্টো পিঠ দিয়ে প্রথমে একটা সীমানা দিয়ে দিল, দিয়ে আবার সোজা পিঠ দিয়ে ঠুকরে ঠুকরে উপরের মাল সব
ছাড়া আপনার ঝেড়ে ফেললাম, ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করলাম, ওরে কি বলে যেগুলো ছাড়াচ্ছে সোবড়া, আমের খোসা আর নারকেলের সোবড়া, সোবড়া সেগুলো বেশ সাইজ আলা দুটো নারকেল বেরোলে দারুণ সুন্দর। তার নারকেলটা ধরলুম, একটা গ্লাস নিলুম, পানি খাবো, একটা কোপ মেরে আবার আবার আটটা বেশ ফেটে গেল। দাঁড়া গাড়া দে ফাঁক করে দেখলুম শালা এক ফোঁটা পানিও নি, এ করে দেখি শ্বাস। এরম হয় না মাঝে মাঝে নারকেল? কি নারকেল বলে? সড়া সড়া পড়া। এখন কোনায় যা নারকেল আছে সড়া পড়া কটা আর অরিজিনাল কটা? দশ পার্সেন্ট খারাপ, কিন্তু বাইরেতে দেখাচ্ছে কি সুন্দর। বলেন বলেন, ভেতরে যে সড়া পড়া, সোবড়ার উপরে দেখে বোঝার কোন লাইন? কোন লাইন? এইভাবে মালিক ইয়াউমিদ্দিন, জাগে যোগে যায় যার দিন, এ কি ধর্ম করা না ধর্ম নেই আর কি করা? আমি একটু বলে বোঝান। কেউ যদি বলতে পারে কোরআন বাদ দিয়ে মুসলমানের অস্তিত্ব ঠিক রাখা সম্ভব, আমি এখান থেকে বইকার মতো নাক গাছটান দেবো, তাতে আমার নাক থাক আর যাক, আপনার দেখার দরকার নেই। বাপ দাদার আমল থেকে মাশাআল্লাহ, আপনার দাদা তেরঙ্গা খেতে কটা করে? তেরঙ্গা খেতে কটা করে আপনার দাদা? তাহলে হঠাৎ তেরঙ্গা জুটলো কি করে? তেরঙ্গা যদি জুটতে পারে তাহলে কোরআনটা জুটিনি কেন? এতে কাজ, এতে কাজ। সুতরাং বাপ দাদার জমানায় ছিল না বলে এই জমানায় হবে না, এটা তো কথা নয়। তাই যদি হতো তাহলে ইসলামের প্রথম যুগে ওমর, আবু বকর, তলা, জুবাইর, তারা তো বলতে পারতো মোহাম্মদ বাপ দাদারা সব লাত মানাত পুজো করেছে, কলমা পড়বো না। জি জি, সেই যুদ্ধ আরেকবার এখানেও হওয়ার দরকার, মাল টাইট হয়ে যাবে। বাপ দাদারা ভ্যানে করে বের করতে যেত, এখন তো স্করপিও মেরে যাচ্ছে। বাপ দাদাদের বেদিলি শুধু বাসর ঘরে জামাই ঢোকাতে গিয়ে গলা ধাক্কা দিতে হতো, লজ্জায় মরে যেত। আর এখন বের এক সপ্তাহ আগে দিঘার চরে বাসর ঘর হয়ে যাচ্ছে, খবর রাখেন? সুতরাং ধর্ম যদি পালন করতেই হয়, বাপ দাদারা করতেন পারিনি বলে যে আমরা পারবো না এমন তো কথা নয়। আপনি এই গ্রামে খবর নিন, 30 বছর আগে যে লোকটা ছেঁড়া গামছা গায়ে দিয়ে দিন নামাজ পড়তেন, আমার তো 50 বছর বয়সের ধাক্কায় তো 10-12 বছরে মোটামুটি বুদ্ধিসাধ্য হওয়ার পরে মনে আছে গামছা গায়ে দিয়ে মানুষ ঈদ পড়তে দেখেছি, খালি পায়ে ঈদ পড়তে দেখছি। খালি পায়ে যে মসজিদের কলের থেকে বন্যায় পানি নিয়ে পা ধুয়ে তাই মসজিদে উঠেছে, আমার চোখে দেখেছি। তাহলে 30 থেকে 40 বছর আগে যারা গামছা গায়ে দিয়ে ঈদ পড়তে যেতেন, যারা ছেঁড়া পুরনো লুঙ্গি পরে বিয়ে করতে যেতেন ভ্যানে করে, যারা এখান থেকে সেই ঘোড়ারাসে চলে যেতেন, গোপালপুর মোড়ে চলে যেতেন পায়ে হেঁটে, যারা 60 বছর, 40 বছর, 30 বছর আগে ছেঁড়া গামছা পরে ঈদ পড়তেন, তারা এখন আদি জামা কাপড় পরে ঈদ পরে। যারা খালি পায়ে যেতেন তারা এখন বাটার শু পরে। যারা সেদিন সাইকেল চাপতেন এখন তারা স্করপিও চাপে। যার বাপ ভ্যানে করে বের করতে গেছিল এ এখন থার গাড়িতে বের করতে যাচ্ছে। তাহলে 30 বছর আগের জীবন আর আজকের জীবন প্রচুর পাল্টেছে। কিন্তু 30 বছর আগেও কোরআন জানতো না, সুমন্দি আজও কোরআন জানে না। বলেন বলেন, তাহলে 30 বছরের আগের আর আজকের গাড়ি পাল্টেছে, বাড়ি পাল্টেছে, জুতো পাল্টেছে, জামা পাল্টেছে, ধর্মটার কেন উন্নতি হয়নি? বলতে হবে। সব তো উন্নতি হয়েছে, এটা উন্নতি হলো না কেন? এটা উন্নতি না হওয়ার একটাই কারণ, বাঙালি ধর্ম বুঝি না। দেখা দেখি চাষ, লাগালাগি বাস, সবাই কাটে, দাঙ্গা বাড়ি কেটেলে সব কেটতেছে, না কাটলে আবার হিন্দু টিন্দু বলে কি গেলে একটু কাট। ও কি ধর্ম পালন করার জন্যই করে? ঘোড়ার দিন করে। আমরা একটু বলে বোঝান, এই ঘোড়ার গ্রাম
এক বাড়িতে বিরাট ব্যস্ত চার ভাই, একটা বিডিও, একটা এসডিও, একটা ওসি আর একটা আইসি। চার ভাই খুব সৎ, ঘুষ টুস খায় না। প্রচুর মানুষ আসে ওদের বাড়ি বুদ্ধি নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। মানে কাজের চাপে পড়ে ওখানে কারো মরেনি। হঠাৎ চার ভাই একদিন বসে চা পানি খাতি খাতি 10টার দিকে অফিসে চলে যাবে। বলছে বর্দা আসে, সব বানাস হয়ে গেছে। তাহলে কি বলতেন খোকা, কি হয়েছে ছোট? তাহলে বর্দা আসে, আমার সে ছোট ছেলেটা সে নানান কাজে সবাই তো ব্যস্ত থাকি, আমার ছোট কচির তো বয়স 19 বছর হয়ে গেছে, মুসলমান দেওয়া হয় 19 বছর বয়স, কাজের চাপে মুসলমানি দেওয়া হয়। যা, আচ্ছা এরকম কোন লোক ঘনায় আছে যে কাজের চাপে মুসলমান দেওয়ার কথা মনে ছিল না? এক পিস 50,000 টাকা দেবো, এক পিস দিলি। মুসলমানের বাচ্চা কাজের চাপে পড়ে মুসলমানি দেওয়ার কথা বাড়ির কারো মনে ছিল না, একটা পিস দেখালে 50,000। ইয়ার কি করছিলে মনে অন ক্যামেরায় কথা বলছি আছে ঘনায়? দেখ না একটা পাঁচ কি 50,000 কোন লাইন? খাতনা দেওয়াটা কি সুন্নাত। কি রকম সুন্নত? মুআক্কাদা। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পর, ও শোনা ভাই তোর দাঁড়িয়ে রয়েছে কেন করছি, আর বেশিক্ষণ হবে না, একটু বসো আল্লাহর রাস্তায়। আর জায়গা নেই পেছনের দিকে, মাঝখানে জায়গা আছে, একটু বসো। অনেক সময়তে দাঁড়িয়ে দিয়েছে, বেকার কষ্ট করে লাভ। দুলা ভাই, ও দুলা ভাই একটু বসেন দুলা ভাই। ওই দা দুলা ভাই বলি স্যার বসতেছে। বাহ খালু একটু বসো আল্লাহর রাস্তায়, বসো দিন দেখি বস। এই মাঝখানটাও খালি আছে, অনেক দু একজন সামনে দিয়ে। আসলে ওরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। কিছু পার্টি থাকে 1-2 মিনিট দাঁড়িয়ে শুনে আবার চলে যায়, তোরা যাই। আল্লাহ ভালো করুক, বস। খালু তুমি একটু আরশ মহল্লা থেকে লাভবা, তোমার এই বোরাকটা একটু লেবে এসো শোনা। হ্যাঁ এসো, ও আর বোরাক থেকে লাভে না, এসো। এখন কি বলছিল? মুসলমান। আচ্ছা 250 পরিবারের ভিতরে একটাও পাওয়া যায়নি যে মুসলমানি দিতে মনে ছিল না, বয়স 19। আচ্ছা এই 250 পরিবারে একটা ছেলে বার করবেন যে কাজের চাপে মনে ছিল না, কলমা শরীফ আর কোরআন শেখানো হয়নি, এরকম একটা ছেলে পাবেন? কলমা আর কোরআন পড়ানো হয়নি, এরকম একটা ছেলে পাওয়া যাবে 250 পরিবারে? কটা হতে পারে? অনেক অনেক অনেক। মুসলমানি দেওয়াটা সুন্নাত, আর কোরআন পড়াটা ফরজ। তাহলে কোরআনটা পড়িনি, কোরআনটা পড়িনি, সুন্নতটা তার মানে পায়জামা খুলে পাগড়ি বেঁধেছে। হিসাব কি বলে? পায়জামা খুলে পাগড়ি বেঁধেছে, ফরজ তরকত্তর কোনো হিসেব নেই। আমি তো অবাক হয়ে যাই যে মানুষ যদি, মুসলমান যদি ইসলাম জানতেন, খাতনা দেওয়া সুন্নাতে মুআক্কাদা। কিরকম? মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পর যে 2 রাকাত সুন্নাত পড়ি, এই 2 রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদা। বুঝতে পারেন? পরে 2 রাকাত যে নফল আছে, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ হবে না। ব্যস্ততার সময় নফল বাদ দিতেই পারেন। আবার যখন সময় পাবেন 2 রাকাতের জায়গায় 6 রাকাত পড়ে দেন, নফল নামাজ। নির্ধারিত কোনো টাইম নেই নফলের, যত বেশি নামাজ পড়েন আল্লাহ ততই সন্তুষ্ট হবেন। কিন্তু 3 রাকাত ফরজের পর 2 রাকাত সুন্নাত যদি না পড়ে গুনাহ হবে, পড়লে সওয়াব হবে। নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হবে না। এখন এই 2 রাকাত সুন্নাত 3 রাকাতের পরে যেটা আমরা পড়ি, ওটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। আর কোচির মুসলমানিটা দিলে সওয়াব, না দিলে গুনাহ। এখন যে বাপ কোচির মুসলমানিদের সুন্নত আদায় করতেছে, সে বলো মাগরিবের ফরজটা পড়ি, কথা বলা যায়নি? তাহলে যে বাপ নিজে 5 ওয়াক্ত ফরজ পড়ে না, সে কি চুলকুনিতে ছেলের নুনু কাটতে যাচ্ছে আমার একটু বলবেন? আমি জুতো খেয়ে এখান থেকে বই কাটায় যাব। যদি বলেন লোকে হিন্দু বলবে তাই কেটেছি, আমি বলি ভেরি গুড, তুই আবার একবার কাট। যদি হিন্দু হবার ভয়তে কাটিস না, 2-3 বার কাট দে, পাকা মুসলমান।
আর যদি মনে করিস না ইসলাম মানার জন্য কাটি, তাহলে কোচির মুসলমানি দেওয়ার আগে তোর তো 5 ওয়াক্ত ফরজ পড়া উচিত। 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, আর এটা সুন্নাত। এরা কি ধর্ম জানে বলতেছেন? ঘোড়ার ডিম ধর্ম জানে। ধর্ম জানলে মুসলমানি বাদ দিতে পারতো, কোরআন বাদ দিতে পারতো না। জানতো কোরআন ফরজ, ওটা সুন্নাত। কোন হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, তাম দুনিয়ার কিতাব খুঁটে কি একবার বলবেন যে একজন লোক কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা করেছে, হজ করে, যাকাত দিয়েছে, সত্য কথা বলে, হালাল খায়, মানুষকে ঠকায় না, লোকটার জীবনের একটা ভুল হয়ে গেছে, লোকটা খাতনা দেয়নি। খাতনা না দেওয়ার কারণে কারো জান্নাত আটকাবে? কোন কিতাব খুলে দেখাবে? খাতনা দেয়নি বলে জান্নাতে যেতে পারছে না? কথা বলেন। পৃথিবীর কোন মুফতির হিম্মত নেই যে খাতনা দেয়নি বলে জাহান্নামে যাবে, এর কোনো ফতোয়া নেই। কিন্তু খাতনা 1000 বার দেওয়ার পরেও যদি কোরআন না পড়তে পারে, তার জন্য জাহান্নাম হা করছে। আমাদের দেশে কোরআন পড়ার কোনো গুরুত্ব নেই, খাতনাটা বিরাট গুরুত্ব। কখনো কখনো দেখেছি নানি, নানা, দাদি, দাদা, মামু, খালা, তারপরে ধরম বাপ, ধরম কাকা, বেশ একটা ছোটবেলা প্যান্ডেল করে দারুণ সুন্দর করে 20,000 টাকা খরচা করে কি হচ্ছে মুসলমানি। ওই বাচ্চাটার কতই না ভালো হতো যদি 20,000 টাকা খরচা করে তার সোনার চাঁদ কলিজার টুকরা সন্তানটাকে কোরআন হাতে তুলে দিতেন। কোরআন ধরার কোন অনুষ্ঠান দেখেছেন জীবনে কারোর বাড়ি? মুসলমানের অনুষ্ঠান হয় না? আরে বাপরে বাপ, আমিও মাঝে মাঝে আমার চিন্তা হয়, শালা কসাইকে বলি তুই গরু কাটা বাদ দে, ওই কাটা ধর, এত বড় ছুরি আর এই রাম্মটা গলা, এ পড়ো পড়ো করে ফাইল করে দিতে হবে 150 টাকা। আর হাজামের একটুখানি চাকু দে, একটুখানি কেটে দেবে, শালা 800 টাকা। হাজামকে মনে হচ্ছে বলে দিয়ে যে গরু জবাই করিস, ওই জবাই কর, প্রচুর টাকা, বিরাট গুরুত্ব। আমার 6টা ছেলে, তা 5টার খাতনা দেওয়া হয়ে গিয়ে একটা বাকি আছে, মনে করতেছি ওইটা দেবো না, থাক। সুন্নতে মুআক্কাদা তো আদায় করলি সওয়াব, আদায় না করলি গোনা হবে। তবে সেজা গোনা হবে, তওবা পড়লে ক্ষমার যোগ্য, ওতে জান্নাত আটকাবে না। ছেলেটার হাফেজ, মাওলানা, মুফতি করব, খুব ভালো কোরআন শেখাবো, শিখিয়ে একটা মসজিদ ইমামতি করতে দেবো। আর বলেই দেবো আমার কোচি নামাজ পড়াতে পারবে, খুতবা পড়াতে পারবে, কোরআন মুখস্থ পড়তে পারবে, ফতোয়া ফারাত জানে, সে মাওলানা, হাদিস পড়তে পারে, বৈশাখ হুজুর কিতাব পড়ে, দাদা হুজুরের জীবনী পড়তে পারবে। শুধু আমার কোচির একটা দোষ আছে, আমার কোচির মুসলমান দেয়নি। আমি কোন মুক্তি ওর পেছনে নামাজ হবে না ফতোয়াটা দেবে, তারই সঙ্গে বুঝপাড় করে, তাই আমি মরব। কিছু বুঝতে পারেননি? দিনের সব শিক্ষাটাই দেবো, শুধু সুন্নতটা আদায় করাবো না। দেখি বাঙালির চোখে আঙুল দিয়ে দেখানো যায় কি যে খাতনা দেওয়ার চাইতে কোরআন শেখানো, নামাজ পড়ানো 1,00,000 কোটি গুণ বেশি ভালো কাজ। এই তো অন ক্যামেরা বলছে, একটু দেখান দিন কোন মুফতি বলে কি যে হাদিস, কোরআন, উসুল, ফিকহ, হিকমত, মানতিক জানার পরেও মুসলমানি না দেওয়ার কারণে তার পেছনে নামাজ হবে না। হযরত আবু বকর সিদ্দিক কলমা পড়েছিলেন 37 বছর বয়স, খাতনা দেওয়া ছিল বলে মনে হয়? বলেন বল। হযরত ওমর কলমা পড়েছিলেন 28 বছর বয়স, খাতনা। ওসমান গনি তিনি কলমা পড়েছিলেন ওই রকম 30-32 বছর বয়স। এদের কারণ কি ইসলামের কলমা পড়ার পরে কি খাতনা দিতে হয়েছিল? বলে খাতনা দেয়নি তো, না দেশলো দেওয়া? ঠিক বলেছেন। কেন দেওয়া হয়নি? খাতনা দেওয়াটা সুন্নাত, আর নিজের গুপ্তাঙ্গকে পরপুরুষকে দেখানো হারাম, এটা তো ঠিক। তাহলে সুন্নত আদায় করার জন্য হারাম করা কখনো শরীয়ত জায়েজ করেনি। যারা সাবালক হওয়ার পর দিনের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদের কাউকে আর
খাতনা দিতে হয়নি। এই তো গত কয়েক বছরে কয়েকজন মুসলমান হয়েছে। আমি তো হুজুর খাতনা আমি দিস না, তাহলে হুজুর পাপটা হবে না তো? আমি ওর সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক নেই। তবে হুজুর দিলি কি পাপ হবে? বলে পাপ হবে। বললো কেন? তোমার খাতনা দেওয়াটা সুন্নাত আর অন্য মানুষকে দেখানো হারাম। আর ওইটা এমন না যে চোখে কাপড় বেঁধে দেবে আর আস্তে আস্তে ধরে টরে, কি হবে? এরকম কোন লাইন টাইন আছে যে লোকে দেখবে না অত খাতনা হবে? সুতরাং সুন্নত আদায় করতে যে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ, সুন্নতের জন্য ফরজ তরক করা কখনোই শরীয়ত জায়েজ বলবে না। আমি শুধু এতটা কথা বলছি আল্লাহর রাস্তে পায়ে দোকানে ধরে বলছি, বাপ দাদাদের জমানায় ছিল না তার মানে যে হবে না এটা ঠিক না। বাপ দাদাদের জমানায় আমি তো শুনেছি ছোট বয়সে, আপনার শুনেছি দেখেওছি ছোট বয়সে, ওই আশ্বিন মাসের শেষ তারিখে কুলোয় বাড়ি মেরে মা চাচিরা মদ্দা লোকেরা গান গাইতো, আশ্বিন যায় কার্তিক আসে মা লক্ষ্মী গর্ভে বসে, সাত দাও বাদ দাও গহনা কি একটা বলতো, মুসলমানরা বলতো না? শুনেছেন না? তাইলে ওই যখন বাপ দাদাদের কথা তুললো তাহলে আবার কি কুলো বাজানে ধরবো? বলেন বলেন। একদিন তো ছিল বিয়ে মানে মুসলমানের গাড়ির সামনে প্রজাপতি। প্রজাপতি প্রজাপতি বললো হিন্দু দেবতার, হিন্দুদের বিশ্বাস যে বিষ্ণু দেবতার অবতার হলো, বিষ্ণুর অবতার হলো প্রজাপতি। তার মানে জীবন যৌবন রক্ষা করার মিনিস্টারের দায়িত্বটা প্রজাপতির বলে। তা বিয়ে করার শুরুতেই যদি সামনে প্রজাপতি রেখে যাওয়া হয় তাহলে মোটামুটি জীবন যৌবনের সাগরে বহুদিন ওরা সাঁতার দিতে পারবে। বুঝতে পারেন? মুসলমানের গাড়িতে প্রজাপতি, বিয়ে হলেই প্রজাপতি মনে পড়ে। এখন অত প্রজাপতি আর আছে? কমেছে না আগের চেয়ে? আগের চেয়ে দেখা যায় না। মুসলমান বিয়ে পড়াতে বিয়ে করতে গেলেই হাতে জাঁতি রাখা ফরজ মনে করতো। জাতি ফরজ, বহু জাতি ধরিস। আমি কি ব্যাপার? তাহলে না একটু পান টান খাবো তাই লিয়েছি। আমি এরা যদি 3 কুইন্টাল গরু যদি কুচকে দিতে পারে, চুলকিন মেরে তোমার এই সুবরি কটা কুচকে দিতে পারে না? ফেল এখান থেকে। তাই না দাদি বললো বের পানি গায়ে পড়েছে, জেনবতির উৎপাত, সেই জন্য একটা জাতি রাখ। তাহলে এদের জাতি রেখে যদি জেন তাড়ানো যেত তাহলে গিরিল মিস্ত্রির বলো জীবনে জেনে ধরতো না। সারা দিন রাত লস হাগাচ্ছে, গিরিলির কাজ করে তারও জেনে ধরেছে। যখন বাইরে যায় এই জন্যই মনে হয় কিছু বুড়োর কোমরে জালের কাঠি আছে। এর ভেতরে আছে কোন বুড়ো? এখন অনেক বুড়ো ছোট বয়সে যখন পুকুরি গোসল করতাম দেখলাম লুঙ্গি পাল্টে যখন গামছা পরে ওই সময় ওইটা বের করে আবার গামছার ওপর দিয়ে বেঁধে দিলাম। চাষে ডাকি তাহলে দেখো জালের কাঠি, জালের কাঠিকে তাহলে রাত বিরাত যাই তো তা কি হয়েছে? তাহলে না ভয় ভীতি দিলাম, তাহলে বুড়ির সঙ্গে দাও, তাহলে না জালের কাঠি একটা থাকলি না অনেক কাজ। আমি কি বলো? তাহলে একটু জেনভূতির কাজ। তাই আলী সুমন্দি যদি জালের কাঠিতে জেনভূত পালাবে তাহলে বসিরহাট হুজুরি 7ম খণ্ড তাবিজের কেতাব লিখতে হতো না। মেজু হুজুর কেবলাকে শেষ জীবনেও তো দেখেছি মানুষকে তাবিজ দিতেন। মেজু হুজুর কি বুদ্ধি সাদ্ধি কম ছিল? ওদের আমার বৌমা জেনে ধরে আইলে জালে কাঠিটা গলায় দিয়ে দিবি, মিটে যেত। কি চুলকুনিতে তাবিজ দেবে লোক, জালে কাঠি গলায় দিয়ে দেবে। সব কথা কি আমি বুঝতে পারি? সব কথা সবাই বিশ্বাস করুক না করুক, মল্লিকা মেজু বাবুটা বিশ্বাস করলে মিটে গেল। সবার সঙ্গে তো আমি ঘর করি, তার সঙ্গে ঘর করি, সেই যদি আমার বিশ্বাস করে মিটে গেল। আমি তো কাওয়ারা পাড়ায় ওয়াজ করতে আসি না, আমি মুসলমান পাড়ায়। এক যদি কাওয়ারা পড়া হয় ওরা আল্লাহ জানে না নবী জানে না, ওদের কাছে কোন আমি কথা বলতে যাব? আমি এসেছি তো মুসলিম পাড়ায়, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, কোরআন তো তাদের জন্য।
আমি তাদের পড়তে বলেছি, আমি ঘোষের বলি তো ভাই তুই কলম কোরআন পড়। সুতরাং এতদিন হয়নি তার মানে যে এখন হবে না, আমি তা বিশ্বাস করি না। বাপ দাদাদের উপরে ভিত্তি করি ধর্ম চলবে না। ধর্ম চলবে নিজস্ব রাস্তায়, ধর্ম চলবে কোরআন হাদিসের তরিকায়। বাপ করেছে বলে আমার করতেই হবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রসুল করেছেন তাই আমাকে করতেই হবে। ধর্মটা আমার বাপের জুত মতো না, ধর্মটা আল্লাহর বানানো, রাসূলুল্লাহর প্রচার করা দিন। আমার বাপ কি করলো আর মা কি করলো তার উপরে আমি চলি না। আমার আল্লাহ কি বলেছে, আমার কোরআন কি বলেছে, বিনানে তরিকাত বুজুর্গানে দিল কোরআন হাদিস থেকে যে রাস্তা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট। সুতরাং যদি আমার প্রতি বিশ্বাস হয়, কালকে থেকে আলিফ বেতে পড়ুন, বাচ্চাদেরকে পড়ান। আর যদি মনে হয় না মাতিনি কথা ঠিক ষোলো না, বিশ্বাস করা যাচ্ছে না, ভেরি গুড, আমি তো আপনার শালা না বা খালু না। আপনার শালা, সুবন্দি, খালু, মামাতো ভাই, নানাতে ভাই, ফুফুর ছেলে, নানির ছেলে, এইরকম কেউ যদি একটা আলেম মাওলানা পান, তার একটু জিজ্ঞেস করে যে মাতিন বলেছে যে কোরআন না শিখলি জান্নাতে যেতে পারবে না। আর সে যদি বলে যে পারবে, তাহলে ওর ফোন নম্বরটা শুধু দিয়ে দেবেন আমার, বাকিরা ওর সঙ্গে বুঝপাড় করার দায়িত্ব আমার। ঘোনার গ্রাম আর বইকারা গ্রাম মানে মগের মূল্য না। ক কিলোমিটার হতে পারে? গোপালপুর মোড় 10 কিলোমিটার হতে পারে বড় জোর, বইকারা আর ঘোনা। হ্যাঁ 12 কিলোমিটার, তাই হলো। আচ্ছা, আসলে এতদিন পর্যন্ত এক আধবার বলিনি, 2008 সাল থেকে বলে এসে হয়তো কানে পুস্টুস ছিল, তার জন্য তো আমার দোষ না। 2008 সাল থেকে আমি চেঁচাচ্ছি। বলেছে বলেছে এতটা যে কড়া এটা এতদিন বুঝতে পারিনি। আচ্ছা, আজকে যখন বুঝতে পেরেছেন, দেখি কালকের তে বেলাটা কি করে ওঠে, তাহলে বুঝে নেব যে 10 বছর আগে শুনলি ভালো হয়ে যেতেন, তাই না? ওকে, তো বইকারার আমার বাড়ি, আপনি ঘোনার মানুষ, আর মুর্শিদ বলবো দে দেই কপালে যা আছে। এখন এই গ্রামে আমার ছেলেটার বিয়ে দেবো, সেটা মেয়ে আছে ভালো, 6টা ছেলে আমার, আর যদি এক বাড়ি একটা দিয়ে দিছি আর এখন 5টা আছে, যদি কারোর বাড়ি 5টা মেয়ে থাকে না, তাহলে বারবার ঝামেলা করা যাবে না, পুরো 5টাই লেলো একসঙ্গে। আচ্ছা, এখন 5টা একটা ধরুন দেবো। ঘোনার গ্রাম তো বললো ভাই আমি তো গরিব মানুষ। তাহলে তুমি গরিব, তাতে কি আছে, অসুবিধা নেই, আমার দিক দিয়ে অসুবিধা নেই, তোমার মেয়েটা তো ভালো, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দেবো। ওটু ভয় ভয় করে আবার রাজি হয়ে গেছে। তাই আমি বললাম তোমরা কজন যাবে? তাহলে তো আমরা 15-20 জন যাবো গরিবানা মতো। আমি বললাম ভাই আমার তো মৌলী সাহেবের সব পাল রয়েছে, আমার তো 15-20 জন হবে না, আমার তো 500 লোক আসতে আসতে, তুই খোদা আমি বসতে দেবো কমনে। আমি তুই ভাই প্যান্ডেল কর, আর বেশি কিছু না, ডাল আলু গোশ আর একটু দই মিষ্টি, তুই যতটা পারবি করবি, না পারবি আমি টাকা দেবো। তো হিসেব কিন্তু বললো ভাই প্রায় তো 7 লাখ টাকা খরচা, তা কি বা বলি বলেন দিন আপনার। বলে এই লোক তো মেয়ের বাপের কাছ থেকে ঝাড়ে, আর তুই উল্টে ছেলের বাপের কাছ থেকে ঝাড়। তা বললে তুই 2 লাখ টাকা দিয়ে আমি 5 দিচ্ছি। তাহলে হ্যাঁ তাই, যথারীতি বিয়ে করতে এসেছি, ছেলের বিয়ে দেবো, বিরাট আয়োজন। তা খাওয়া দাওয়া সব বসে খেতেছে, শরবত ফুচকা টুচকা সব খেয়ে হুড়ি গেলে যাচ্ছে। এক সময় মেয়ের বাপ এসে হাত পা ওই তো ভাই একটা কথা বলবো, আবার আমি হুজুর বলে ও ঠিক কথাটা জোরেও বলতে পারতেছি না, বলতে একটা কথা একটু বলবো। আমি তো বলো, তাহলে আগে সে জামাই বাবু কই, তাহলে বর খুঁজে পাচ্ছে না। এখন বর আমার কোম্পানি, সেদিন আমার জিজ্ঞেস করতে চাই, তাহলে ভাই ও সে চিন্তা করতে হবে না, আসলে বাড়িতে আসার সময় না গাড়িতে জায়গা হচ্ছিল না। তা আমি ছেলেটা বললাম করছি তোর তো সৌর বাড়ি, রোজ রোজ যেতে পারবি, আজকের দিনটা তুই বাড়ি থাক, তার আর কালকে আবার যাস। আচ্ছা, ঘোনার লোক আমার ছেড়ে দেবে? হুজুর বলি কি ছাড়বে? কি করবে? বেঁধে রাখতে হয় যে এখানে থাক, এতে কাপ কর আর ছেলে আন।
ছেলে না যেমন তো শাদি বলা আমার টাকা, এরপরেও রেহাই রেহাই। আচ্ছা 300 লোক বাড়ি রেখে যদি একটা লোক আনতাম, এরা তো আউমাউ করতো কিন্তু বেঁধে রাখতো না। মূল বিয়েটা সেটাও হতো কিন্তু মেজাজ নিত না কেউ। না ভাই এতটা জোগাড় করেছি, আমি ভাই দেখ জোগাড় করেছি, আমার টাকা জোগাড় করেছিস, তোর তো ক্ষতি হয়নি, বেটা হয়ে যাক পরে দেখা যাবে। কিন্তু একটা লোক বাড়ি রেখে 300 লোক লেগেছে, দুয়ারে কেলানি ফিরি হতেই পারে। তখন বলছে একটা ওসব কিছু চালাকি চলবে না। রব্বুল আলামিন আল্লাহ ময়দানে মাশারের কঠিন সময় আপনাকে বলবেন, ওগো আল্লাহর বান্দা বলো বলো, আমি আল্লাহ তোমাকে 60 বছর সময় দিয়েছিলাম, তোমার 60 বছর জীবন জিন্দেগিতে আমি আল্লাহর জন্য তুমি কি কাজ করেছো বলো। আপনি বলবেন, ওগো আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সত্য কথা বলেছি, মিথ্যা বলিনি। আল্লাহ বলবেন, বান্দা এত সব ভালো কাজ তুমি করেছো, এই ভালো কাজগুলো কোথা থেকে কিভাবে তুমি করেছো? আপনি বলবেন, বান্দা আলেম ওলামা আমাদেরকে ওয়াজ শুনিয়েছেন, আমরা শুনেছি, কোরআনে নামাজের কথা আছে তাই নামাজ পড়েছি, কোরআনে রোজার কথা রয়েছে তাই আমি রোজা করেছি, কোরআনে হজ যাকাত জিকির আর যিকিরের কথা রয়েছে তাই আমরা এই কাজগুলো করেছি। আল্লাহ পাক এবারে বলবেন, বান্দা আমার কোরআন প্রতিদিন কতটা করে পড়েছো? আপনি সেদিন বলবেন, আল্লাহ নামাজ রোজা হজ যাকাত সব করেছি, শুধুমাত্র আপনার কোরআনটাই পড়া হয়নি। ছেলের জামাই, ছেলের বোনাই, ছেলের মামু, ছেলের নানি, ছেলের খালু সবাই এসে, শুধু তার জন্য যদি দুয়ারে কেলানি খেতে হয়, তাহলে আল্লাহর কাছে যেদিন নামাজ রোজা হজ যাকাত সব দেওয়ার পরেও আল্লাহ বললেন এগুলো পেলি কোথা থেকে? কোরআনে ছিল। কোরআনটা কতটা পড়েছিস? আপনি বলেন, আল্লাহ সে নানান তাল করতে করতে না, তোমার কোরআন পড়া হয়নি। দুনিয়ার মানুষ কেলায় তো আমার ঘোনার ঝাঁটাতে কেলাবে, আর কথা যখন কেলাবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এর একটা এই লোকটা বেশ ভালো উস্কে দিচ্ছে, ভালো যেই খানিকটা পলটল চুলের ভেতর জমে যাচ্ছে ওর ফিকে কাটিয়ে দিয়ে উস্কে দিচ্ছে। একটা তো লোক থাকার দরকার আছে, নামাজ কালাম যা পড়ে সব তো কোরআন দিয়েই পড়ে। আচ্ছা যে কোরআন দিয়ে পড়ে ওটা জিবরাইলের আনা কোরআন না ঘোনার তৈরি করা কোরআন? শুনলি বলা যাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা কি জিবরাইলে আনা কোরআন না ঘোনার প্রোডাক্টের কোরআন? বাংলা বাংলা উচ্চারণ করে করে কোরআন পড়া হয়, যে যেরকম। একদম ভালো কথা, যে যেরকম শিখছে সে যদি সেই রকম করে। দেশের লোক যদি বাঁধ দেখায় আর ডানার দেশ চায়, আমিও কি তাই করব? তাহলে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কিরাত শিক্ষা কিতাবের ভিতরে তিনি লিখেছেন আল্লাহর কোরআনকে কোরআনের মতো করেই পড়তে হবে। কোরআন যদি বাংলায় পড়া হয় ও কোরআন তো কখনো সঠিক সুন্দর হতে পারে না, কখনো হতে পারে না। কোরআন শরীফের কুল হুয়াল্লাহু আহাদ, কুল 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 হুয়াল্লাহু আহাদ, কুল মানে বলো। আর ওই কফটা যদি বড় কফ না দিয়ে যদি ছোট কাপ দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ছোট কাপ দিয়ে কুল মানে খাও। তাহলে কোরআনে রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। সেটা যদি ছোট কাপ দিয়ে উচ্চারণ করে বলে কুল হুয়াল্লাহু আহাদ, ওর মানে হলো হে আল্লাহ, হে নবী তুমি আল্লাহর ধরে খেয়ে ফেলো। সবর 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 সবর। আমরা যখন পীর মাশায়েখ বুজুর্গদের জিকির করতে বসি তখন তো তিনি জিকির করে উনি বলেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব কিবলার কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জা আছে। কলব, কলব মানে
অন্তর, বড় কাফ, কালবুন মানে অন্তর। আর ওইটা যদি বড় কাপ না দিয়ে যদি বলে কালবুন, কালবুন মানে কুত্তা। যিনি জিকির করাচ্ছেন উনি বললেন পড়ুন, আমি আমার অন্তরের দিকে মোতাজ্জা আছি কালব, আর আমি কোরআন পড়তে পারিনি বিদায় বললাম আমি আমার কালবের দিকে মোতাজ্জা আছি, তার মানে আমি আমার কুত্তার দিকে ফিরে আছি। ও জিকির কি কোন অন্তর জারি হবে? আপনি বাংলায় পড়েন না হিন্দিতে পড়েন, গুজরাটি না মারাঠি, কোন ভাষায় পড়বেন সেটা আপনার ব্যাপার, তবে অক্ষর উচ্চারণ যদি শুদ্ধ না হয় ঈমান চলে যাবে। ওই বসে হুজুর বাংলা লেখার পরই কেরাত শিক্ষা লিখেছে, ওটা পড়েছেন? হ্যাঁ, বাংলা করে গেছে, তারপরই তিনি কেরাত শিক্ষা লিখে তো বারবার বলেছেন অক্ষরের মাখরাজ উচ্চারণ করিয়া পড়িবেন। এটা চোখি পড়িনি। আসলে গুড় খাওয়া সুন্নত, আমরা গুড় খাই, দরুদ শরীফ পড়া সুন্নত, তোমরা দরুদ শরীফ পড়ো। বুঝতে পারেননি? গুড় খাওয়াটা যেমন সুন্নত, বদরের প্রান্তে তীর খাওয়াটা, ওই হাদিসটা চোখি পড়িনি। সুতরাং কোরআনকে আরবি অক্ষর দিয়ে আরবি অক্ষর উচ্চারণ করি পড়তে হবে। বলবেন আমি বুড়ো হয়ে গেছি, আমার দ্বারা কি আর হবে? নো প্রবলেম। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন যারা কোরআন শিখতে চায়, পড়তে চায়, বুঝতে চায়, আমি আল্লাহ আমার কোরআনকে তাদের জন্য সহজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনকে কঠিন ভাবে, কোরআনকে কঠিন ভাবাটাই বেঈমানের লক্ষণ। আল্লাহ নিজে বলেছেন কোরআন সহজ। আপনি কি আল্লাহর চাইতে বড় বুঝদার যে আপনি কোরআনকে কঠিন বলবেন? কোরআন সহজ, আসলে চেষ্টা করিনি তাই হয়নি, এখানে অন্য কোনো কারণ নেই। একটা জমি যদি বছরের পর বছর না যান, তাহলে সেই জমির প্রতি আপনার মায়া থাকে না। মেয়েটা বিয়ে দিয়েছেন, সপ্তাহে একদিন তো ফোন করতেই হবে, তাই না? আপনি ফোন না করলে মেয়ে করবে। এখন ফোনের যুগ, যেতে না পারলেও ফোনে একটু ভালো মন্দ কথাবার্তা, তার উপরে আবার ভিডিও কল। তাহলে মেয়েটার যদি সপ্তাহে একদিন দেখতে হয়, ছেলেটা দিল্লিতে পড়ে, তার জন্য সপ্তাহে একদিন যদি কথা বলতে হয়, কোরআন শরীফটার সঙ্গে সপ্তাহে কদিন অন্তর দেখা হয়? ছয় বারাতের সময়। এটা কি বছরে একবার? আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো। কি এ কি বাৎসরিক ধর্ম নাকি কোরআন, যে বছরে একবার? আর মেয়েরা যে কোরআন পড়ে, আমি এই ঘনায় টনায় মনে একাধার এইছি খতম পড়তে, যখন চৈতে পড়তো, ঘনা, জগৎপুর, কেন্দ্র, তারপরে চৈতে পড়তাম, যেহেতু কালেকশনে করতে এইছি আর খতম টতম পড়িস, তা সে আর ঘর বাড়ি আর চেনা যায় না। তা অনেক সময় গিয়ে আমি চাচি মাদ্রাসায় বলে দিয়েছে, হুজুরা পাঠিয়ে দিয়েছে, গেছি। তা গে দেখি সেই মরা লোকের মাথার কাছে বসে সব মা চাচিরা পড়তেছে। একটা কেউ শব্দ হচ্ছে, তা সে বাংলা না ইংরাজি, হিন্দি না উর্দু, কোনো লাইন পাচ্ছি না। আবার খুব কান্দে শুনলাম, সে তো 30 পাড়ার ভিতরে মিলানোর কোনো কায়দা নেই, মনে হচ্ছে 32 পাড়ার বাইরে পড়তে। শুনি টুন চাষি তো একটু ওটো, আমরা একটু পড়ি। আমাদের ডেকেছে বাড়িওয়ালা, তাই তো খোকা আমার এখন ইয়াসিন দেওয়া হয়নি। পাশের বুড়িটা বলতেছে আমার তোকার জীবন বাকি রই এখন। আমি তো তোমরা ওটো, ইয়াসিন আর তোকার জীবন যা তোমরা দেখছো, এই চাষা হয়তো আবার ঠেলে উঠবে। ও যা রয়েছে ভালোই রয়েছে, তোমরা ওরা জেলবো না। ওটো চাচি ওটো দিন, সে পড়ার কোনো বাপনা নেই। এখন হয়তো কিছু মাদ্রাসা, কিছু হেফসখানাতে, কিছু আলেম মাওলানার কাছে মেয়েরা কিছু পড়েছে, আলহামদুলিল্লাহ। এরপরেও বলছি, 100 মহিলা যদি কোরআন জানে, তার ভিতরে 80টা মহিলার কোরআন যদি জিবরাইল শোনে হার্ট অ্যাটাক করে, যে আমি আরশমাল্লাহ থেকে লোহিয়া মাহফুজ থেকে যে কোরআন আনলাম সেটা কি করেছি, যাই এ তো আমার আনা কোরআন, এটা সেটা করেছিস। সুতরাং পৃথিবীর সব কাজ যেমন সুন্দর হচ্ছে, ইসলামটাও সুন্দর হবে। শুধু ইসলামের প্রতি ভক্তি আর ভালোবাসা নেই তাই হয় না।
একটু যদি ভক্তি রাখেন, একটু যদি সময় দেন, জিন্দেগিতে যে সময়টা চার দোকানে দিয়েছেন, যে সময়টা খৈনি ডলেছেন, খৈনি তার 1000 ভাগের 1 ভাগ টাইম যদি কোরআনের পিছনে দিতেন, অনায়াসেই আপনি সুন্দর কোরআন শিক্ষা আপনার হয়ে যেত, সুন্দর কোরআন পড়তে পারতেন। ইচ্ছা করেননি তাই হয়নি, বেকার পাকামি করে লাভ হবে না। খৈনি টনি খায় গ্রামের লোক একটু আধা বিড়ি টিড়ি। আচ্ছা আচ্ছা, একটা বিড়ি তো টানে, তা একটা বিড়ি শুরু থেকে শেষ পর্যন্ত ক মিনিট টাইম লাগে? মোটামুটি 3 মিনিট, কত 2 মিনিট। আচ্ছা, যারা সারাদিন বিড়ি খায়, কড়া খায়, এই সবাই আবার অত খায় না, মোটামুটি যারা খায় একটা বিড়ি 2 মিনিট, তাই তো? একটা বিড়ি 2 মিনিট, সারাদিন কড়া খাতে পারে 8টা 10টা, আচ্ছা কম করে দেই 10টা 8টা দেই, তাহলে একটা বিড়ি যদি 2 মিনিট খায়, সারাদিনে যদি 8টা খায়, তাহলে দিনে 16 মিনিট শুধু বিড়িতে দেয়, তাহলে দিনে 16 মিনিট, এটা গুণ দেয় 365 দিন, 365। তার মানে 1 বছরে শুধু বিড়ির পাশায় চুমু দেয় 5840 মিনিট 1 বছর। দাঁড়াও, এইটারে যদি গুণ দেই আবার 40 বছর, তাহলে 2,33,600 মিনিট শুধু বিড়ির পাশায় চুমু দিয়েছে। আর এরে যদি এখন মিনিট হলো না, এই মিনিট না ঘন্টাতে ভাগ করতে হবে, মিনিট হয়েছে, এটা 2,33,600 মিনিট, এটাকে যদি ভাগ করা যায় 60 দিয়ে, তাহলে 3,893 ঘন্টা। ওরে যদি ভাগ করি আবার 24 দিয়ে, তারপর জীবনে আপনি শুধু বিড়ি গালেতে বসেছিলেন 162 দিন। কোরআন শিখতে 162 দিন লাগবে না, 7 দিনে হয়ে যাবে। 7 দিন মানে 7 গুণিতক 24 ঘন্টা। তাহলে যে জাতি পড়ে থাকে 40 বছরে 162 দিন, সেই লোকটা কি 162 দিন কোরআন নিয়ে বসেছে? তাহলে এদের কাছে কোরআনের দাম বেশি না বিড়ির দাম বেশি? বলছেন ধর্ম বোঝে, ঘোড়ার ডিম বোঝে। যদি ধর্ম বুঝতো, তাহলে অন্তত বিড়ির চাইতে কোরআনের মূল্যটা বেশি। আল্লাহর রাস্তে পায়ে দোকানে ধরে বলছি, আমার বয়সে 50 বছর, আমি কোরআনের বাইরে কোনো জান্নাতে যাওয়ার স্বপ্নই দেখতে পারি না। কোরআন হলো ইসলামের হৃৎপিণ্ড, কোরআন হলো মুসলমানের রুহানি শক্তি, কোরআন থেকে ইসলামের যাবতীয় তথ্য আমরা পেতে পারি। সেই কোরআন ছাড়া বর বাদ দিয়ে বে করতে আসলে যেরকম গ্রামের লোক কেলায়, কোরআন বাদ দিয়ে খোদার কাছে গেলেও জাহান্নামে এরকম চলবে। বলবেন উপায়? আমাদের যে কটা দিন আল্লাহ সামনে রেখেছেন, আলিফ বে তে সে প্রতিদিন 4টে করে অক্ষর পড়েন, জিম হে খে দাল, জাল রে জে সিন। একটা বুড়ো যদি প্রতিদিন 4টে করে অক্ষর পড়ে, অনায়াসেই 6 মাসে কোরআন শেখা হয়ে যাবে। কিন্তু এরা কি কোনোদিন কোরআনের সময় দেশে মনে করেছে ওসব মৌল সাহেব কাজ, ওরা যা করে দেবে তাতে আমার হয়ে যাওয়ার। 6 বারাতের গুনে গুনে বাড়ি বাড়ি পড়ে দেয়। বাড়িওয়ালা মনে করলো যে ট্রেড লাইসেন্স তো বছর একবার রিনিউ করতে হয়, এই একটা মোটামুটি 6 বারাতের গুনে ইমাম সাহেব রিনিউ করে দিলে আবার সামনে বছরে আবার। কোরআনটা সবার জন্য, এটা আলেম মৌলভী সাহেবদের বাবা খেলে সম্পত্তি না। কোরআনে আলেমের যতটা অধিকার, আপনি কলমা পড়েছেন বিদায় কোরআনে আপনার ততটাই অধিকার। ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু দোয়া সবার সানি হবে, যিনি যেখানে আছেন সকলে প্রিয় রাসূলের শানে সালাম পড়বো। দাঁড়িয়ে পড়ুন, ইয়া নবী সালাম।